হ্যালো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনাদের সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে আপনারা কে কোথা থেকে জয়েন করছেন একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, আমাকে ক্লিয়ার শোনা যায় কিনা এবং দেখা যায় কিনা, আমাকে ক্লিয়ার দেখা যায় কিনা এবং শোনা যায় কিনা, বোর্ড দেখা যাচ্ছে কিনা, প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এই মুহূর্তে আপনারা কে কোথা থেকে জয়েন করছেন। সবাইকে ওয়েলকাম করছি সাইব বিসিএস একাডেমিতে এবং 19তম নিবন্ধনের স্পেশাল ক্লাসে। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, প্রিয় কলেজের ভাই বোনেরা, আমি বিশ্বাস করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ভয়ঙ্কর রকমের গরম, এই গরমের মধ্যে ক্লাস নিতে হবে, একটু কষ্ট করতে হবে আপনাদেরকেও। লাইফে আসলে কষ্ট করতে হবে। লাইফে ইফ উই ওয়ান্ট টু গেট সামথিং বেটার উই হ্যাভ টু স্যাক্রিফাইস সামথিং বেটার, রাইট? এই জন্য আমাদের একটু কষ্ট করতে হবে। আপনারা সবাই একটু কমেন্ট করে জানান, আমি দেখতে পাচ্ছি সবাই ক্লিয়ার। এবং এই মুহূর্তে আপনারা একটু কমেন্ট করে ইনশিওর করে জানান যে আপনারা কে কোথা থেকে জয়েন করছেন। আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করছি। হ্যাঁ, আমাদের অনেকেই জয়েন করছেন আমাদের সাথে এই মুহূর্তে। আমি দেখতে পাচ্ছি। আমরা সবাই একটু একটু সময় নিব, 2-1 মিনিট, 2-1 মিনিট সময় নিব ইনশাআল্লাহ। 2-1 মিনিটের মধ্যেই আমরা আমাদের ক্লাস শুরু করে দিব এবং আমাদের যে ফাংশনটা আছে সেটা শুরু করে দিব ইনশাআল্লাহ, ডিয়ার স্টুডেন্টস। ওকে, আমি একটু দেখে নেই আপনাদেরকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের প্রায় 850 জনের মতো সদস্য এই গ্রুপে আছে। আমরা আশা করছি যে একটা ফ্যান্টাস্টিক কোর্স হবে ইনশাআল্লাহ। সব ঠিক আছে স্যার, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমাদের সাথে অনেকেই জয়েন করছেন। ওকে, আমাদের সাথে, আচ্ছা, অনেকেই জয়েন করেছেন। আমি আপনাদের দেখানোর একটু আপনাদের নামগুলো দেখে নেই। আমাদের সাথে জয়েন করেছেন আবু সাইদ সাদ্দাম আছেন আমাদের সাথে, নওগাঁ সাফার থেকে জয়েন করেছেন। সব ওকে স্যার, থ্যাংক ইউ। নাট্টু ভাই জয়েন করেছেন আমাদের, কনক হোসেন, মোহাম্মদ আয়াত ইথান জয়েন করেছেন, আমরা খন্দকার তানজিদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, আমাদের আজকের যে জার্নিটা শুরু হচ্ছে ইনশাআল্লাহ 19তম নিবন্ধন পর্যন্ত আমাদের এই জার্নিটা চলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আর আপনাদের যে কাজটি করতে হবে, প্রতিদিন রেগুলার ক্লাস করতে হবে, লাইভ ক্লাস করতে হবে। টানা 3টা লাইভ ক্লাস যদি কেউ না করেন তাহলে তাকে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে ইনশাআল্লাহ। কি বলেন আপনারা সবাই? আচ্ছা, আবু সাইদ বলছেন স্যার কেমন আছেন? আসিফ ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওকে, গুড গুড, ভেরি গুড। গুড ইভিনিং স্যার, এখন গুড নাইট হয়ে গেছে। স্যার আমার নাম কি দেখা যায় না? হ্যাঁ, জুনায়েদ আছেন আমাদের, সিদ্দিকী, অল ওকে স্যার, ক্যারি অন, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, প্রিয় ভাইরা, আশা করছি অনেকেই জয়েন করছেন এবং আরও করবেন। ওকে, আজকে যেহেতু আপনার প্রথম ক্লাস, আমি বরাবরই যে কাজটা করি সেই কাজটি হচ্ছে আমরা ওরিয়েন্টেশন ক্লাসের দিনে আমরা একটু একটু দোয়া করি। আমরা গত ব্যাচগুলোতে ঠিক সেটাই করেছিলাম। আপনারা যারা যে যেখান থেকে জয়েন করেছেন আপনারা একটু সময় দিবেন আমাকে, সময় দিবেন একটু, আমরা একটু দোয়া করব। এবং আমাদের প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা এই ব্যাচে জয়েন করেছেন সবাই, আমাদের চাকরির দরকার, আল্লাহ তাআলা যেন আমাদের একটা চাকরি ব্যবস্থা করে দেন, আমিন। প্রিয় ভাইরা, আমরা সবাই একটু দোয়া করব। আমি আপনাদেরকে বলবো, আমাদের যাদের অন্যান্য ধর্মের ভাইরা আছেন, হিন্দু অথবা খ্রিস্টান ধর্মের ভাইরা আছেন, আপনারা আপনাদের ধর্মের কিছু কাজ করতে পারেন। আমরা ইসলাম ধর্মের যারা আছি আমরা একটু দোয়া করবো, আমরা সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। এই গ্রুপে যারা আছে, যারা চাকরি পেতে চায়, মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। আপনারা যারা সূরা ফাতিহা পারেন, সূরা ফাতিহা একবার পড়বেন, সূরা ইখলাস 3বার পড়বেন এবং দরুদ শরীফ পড়বেন একবার। আমরা একটু সময় নেব ইনশাআল্লাহ। সবাই আপনারা আপনার জায়গা থেকে পড়তে পারেন, যারা পারেন চেষ্টা করেন ইনশাআল্লাহ। ওকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা।
رب اشرح لي صدري يسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر ولا تمن خير ربي زدني علما اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইরা সারা বাংলাদেশের প্রিয় ভাই বোনেরা ঈশার নামাজের পরে আল্লাহ তাআলা তোমার কাছে হাত তুলেছি খালি দুবার হাত পা দিয়েছি মাবুদ আয় আল্লাহ তাআলা আমার প্রিয় ভাই বোনেরা বেকার আল্লাহ তাআলা বেকারত্ব থেকে আল্লাহ তাআলা সবাইকে মুক্ত করে দাও আল্লাহ তাআলা তুমি তো জানো তুমি সর্বোত্তম রিজিক দাতা তুমি তো বলেছো কুলিল্লাহুম্মাল মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্য মিনাল মাইয়িতা ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব আল্লাহ তাআলা তুমি সকল ক্ষমতার মালিক তুমি রাতকে দিন করে দাও দিনকে রাত করে দাও তুমি জীবিতকে মৃত করতে পারো মৃতকে জীবিত করতে পারো মাবুদ আয় মাবুদ তুমি সকল ক্ষমতার মালিক সকল কল্যাণের মালিক সকল অকল্যাণের মালিক আল্লাহ তাআলা তুমি যাকে ইচ্ছা তাকে বিনা হিসাবে রিজিক দান করো আল্লাহ আল্লাহ সারা বাংলাদেশের আমার প্রিয় বেকার ভাই বোনেরা আল্লাহ কত কষ্ট করছে কাছের মানুষগুলো তাদের উপরে কি পরিমাণ অত্যাচার নির্যাতন করে আল্লাহ তাআলা আল্লাহ তুমি আমার প্রিয় ভাই বোনদের বেকারত্ব থেকে মুক্ত করে দাও আল্লাহ তাআলা আল্লাহ তাদের উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ আল্লাহ তারা সবাই শিক্ষক হতে চায় আল্লাহ তুমি তো বলেছো কেউ যদি শিক্ষার পথে বের হয় এবং এই পথে যদি কারো মৃত্যু হয় তাহলে তার শহীদ মৃত্যু হয় আল্লাহ তাআলা তার মৃত্যু যেন তোমার পথেই হলো আল্লাহ আমার প্রিয় ভাইরা শিক্ষক হতে চায় আল্লাহ তাআলা তুমি পবিত্র কোরআনের প্রথম শব্দটি বলেছো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক আল্লাহ তুমি প্রথম শব্দটি হচ্ছে ইকরা আল্লাহ তাআলা আমার প্রিয় ভাই বোনেরা তারা শিখতে চায় শেখাতে চায় আল্লাহ তাআলা তুমি আমাদের এই পড়াশোনার মধ্যে বারাকা দিয়ে দাও আল্লাহ আল্লাহ তাআলা আমাদের কোনো জ্ঞান নেই ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ তাআলা আমাদের যতটুকু করলে আমাদের বেকারত্ব থেকে মুক্ত হতে পারি আল্লাহ ততটুকু পড়াশোনা আমাদের পড়ার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ আমাদের উপর থেকে আসমানের বেলা আসমান উঠে নাও জমিনের বেলা জমিনে দাবাই দাও আল্লাহ তাআলা তুমি আমাদের সবাইকে হেফাজত করো আমাদের সবাইকে রোগ থেকে মুক্ত দাও আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সঠিকভাবে সুস্থভাবে আমাদের সুস্থ রেখে আল্লাহ তাআলা আমাদের যে সামনে যে চূড়ান্ত লক্ষ্য 19তম নিবন্ধন সেই 19তম নিবন্ধনে আমাদের কবুল আর মঞ্জুর করো আল্লাহ আল্লাহ আমার প্রিয় ভাই বোনদের উপর তুমি রহমত নাযিল করো আল্লাহ সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আল্লাহ তোমার কাছে আরজি করি আল্লাহ আমাদের যাদের বাবা নাই আল্লাহ তাআলা আমাদের যাদের মা নাই যাদের বাবা নাই আল্লাহ আল্লাহ বাবা মা না থাকলে বাবা মা থাকলে বাবা মা যাদের নাই আল্লাহ তারা কত কষ্ট করে কত কষ্ট আল্লাহ আল্লাহ যাদের আমাদের বাবা মা নাই আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ তাআলা তুমি তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করো আল্লাহ আল্লাহ তাআলা আমাদের কত কষ্ট করে মানুষ করেছে আমাদের বাবা মা অনেকের বাবা মা চলে গেছে পৃথিবী থেকে আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও আল্লাহ রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ তাআলা আমাদের যাদের বাবা মা আছে তাদের হায়াত বৃদ্ধি করে দাও আল্লাহ তাআলা তাদেরকে তুমি সুস্থ রাখো আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখো আমাদের উপর থেকে সমস্ত আযাব গজব থেকে তুমি রক্ষা করো সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরি কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রিয় ভাইরা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মহান অশেষ মেহেরবানিতে আমরা সবাই সুস্থ থেকে আল্লাহ তাআলা আমাদের সুস্থ রেখেছেন আমাদেরকে ভালো রেখেছেন সুস্থভাবে আমাদেরকে এই কোর্সটি করার সুযোগ দিয়েছেন তৌফিক দিয়েছেন
এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম রিজিক দান করুক। আমিন। আল্লাহ তাআলা সবাইকে আমাদের সুস্থ রেখে এই পুরো কোর্সটা করার তৌফিক দান করুক। আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রিয় ভাই বোনদের বেকারত্ব থেকে মুক্ত দান করে দিন। আমিন। আচ্ছা প্রিয় ভাইরা, আমরা এখন ক্লাসে যাব। তার আগে একটা কথা বলে নিব লাইফে। ওকে, আচ্ছা এই মুহূর্তে আপনারা যারা শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একটা কথা বলবো। এই জীবনে কখনো হতাশ হবেন না, কখনোই হতাশ হবেন না। আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার মালিক। আল্লাহ তাআলা কখন আপনাকে কি দিবেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যে শব্দগুলো বলেছেন, লা তাহজান, লা তাখাফ, লা তাকদাফ, লা তাসখাত, চিন্তা নাই, ভয় নাই, কোনো কিচ্ছু নাই। জাস্ট মহান আল্লাহ তাআলার উপরে ভরসা করে আমরা এই কোর্সটি শেষ পর্যন্ত থাকব এবং রেগুলার ক্লাস করবো ইনশাআল্লাহ তাআলা। ওকে ওকে প্রিয় ভাইরা, আমরা সবাই লাইভ ক্লাসটি করব। সবাই গ্রুপ থেকে আমরা লাইভ ক্লাসটি করব। সবাই চেষ্টা করব লাইভে থাকার জন্য এবং আমরা সবাই ক্লাসে যা হবে এই পড়াটা কিন্তু আমরা সুন্দর করে নোট করে নিব। আর আরেকটি কথা হচ্ছে যে আমরা বেসিক থেকে পড়তে চাই, বেসিক থেকে, একদম বেসিক থেকে পড়তে চাই। ওকে, একদম বেসিক থেকে পড়তে চাই, যাতে আমাদের শুধুমাত্র নিবন্ধন না, অন্যান্য যে চাকরিগুলো আছে এগুলোতে যাতে আমরা ভালো করি, সবার যাতে কল্যাণ হয়। এই জন্য আমরা বেসিক, অনেক ভাইয়েরা আছেন যাদের বেসিকটা খুবই দুর্বল, অনেকে ইংলিশে খুবই বেসিকে দুর্বল, সাধারণ জ্ঞান পারেন না, বাংলা ব্যাকরণ পারেন না, গণিতে সমস্যা আছে। এই কোর্সটা যত ভালো করা যায় প্রতিটা কাজ করবো ইনশাআল্লাহ এবং প্রতিটা বিষয়ে আপনাদের কাজে ভালো লাগবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব, সবাই সাপোর্টিভ থাকবেন, সবাই চেষ্টা করবেন। আর কোনো সমস্যা হলে আপনারা জাস্ট বলবেন। আমাদের অলরেডি গ্রুপ আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ করা আছে। সেখানে আপনাদের যে কোনো তথ্য থাকলে আমরা সেখানে আপনাদের কাছে শেয়ার করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন। ওকে, আজকে যেহেতু প্রথম ক্লাস, এই ক্লাসের আজকে আমরা এই ওরিয়েন্টেশন ক্লাসের সাথে একটা ক্লাসও করব। আশা করছি আপনারা সবাই একটু ধৈর্য ধারণ করে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের এই ক্লাসের লিঙ্কটা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা দিয়ে দেন কেউ। ওকে, কেউ একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন, তাহলে সুবিধা হবে, অনেকেই দ্রুত পেয়ে যাবে আর কি। আমি দিয়ে দিচ্ছি। এক মিনিট। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি অনেকে জয়েন করেছেন স্যার। এরপর থেকে আচ্ছা ইনশাআল্লাহ তাআলা। ওকে স্যার, হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দিছি, অ্যাপ্রুভ করেন। ওখানে তো অ্যাপ্রুভ করতে হবে না, আপনি অটোমেটিক জয়েন করতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা ওকে, আচ্ছা পাঠাইতে হবে না, আমি পাঠিয়ে দিয়েছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এখন পাঠাইতে হবে না। প্রিয় ভাইরা, আপনারা সবাই জানেন যে প্রত্যেকের পড়ানো স্টাইলটা হচ্ছে একটু ডিফারেন্ট। আমরা এই কোর্সের স্বার্থে আমরা হয়তো অনেক কিছু করব যেটা হয়তো আপনাদের ভালো লাগবে না। হয়তো আমার কাছে মনে হয়েছে যে না, এটা করলে আপনার কাছে ভালো লাগবে, পড়াশোনা আপনার মনে থাকবে। এই জন্য আমার যা যা করা দরকার আমি প্রত্যেকটাই করবো। জাস্ট আপনাদের কাছে যদি অড লাগে, ইনস্ট্যান্ট আপনি একটু মনে রাখবেন না, ভুলে যাবেন, ঠিক আছে? মানে অ্যাজ এ টিচার হিসাবে আমাদের বোঝানোর জন্য অনেক কিছুই করতে হয়। যদি কিছু আপনার কাছে মনে হয় যে না, যে এটা অড হচ্ছে, তাহলে এইটা আপনি স্কিপ করবেন, ঠিক আছে? তবে এইটা আমাদের বোঝানোর জন্য, আমাদের পড়ার জন্য অনেক ভালো ইনশাআল্লাহ। ওকে, হ্যাঁ, বসে পানি খাওয়াটাই ভালো। থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাইরা, আপনি কথা বলেছেন বসে পানি খান, থ্যাংক ইউ সো মাচ। বসে পানি খাওয়াটাই ভালো, তবে ইমার্জেন্সি সিচুয়েশনের কারণে আসলে আমি দাঁড়িয়ে পানিটা খেয়েছি, এই জন্য সরি বলে নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা আজকে যে ক্লাসটি করছি, আমরা ওরিয়েন্টেশন ক্লাসের সাথে আমাদের যে টপিকসগুলো পড়তে হবে এটা আমি বোঝাই দিচ্ছি আপনাদেরকে, আমরা কি কি পড়বো, ঠিক আছে? আমাদের টোটাল এই কোর্সে আমরা কি কি পড়বো সেটা আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করছি। 19তম নিবন্ধনে যে কাজটি করতে হবে, টোটাল যে প্রিলি নাম্বারটা আছে, এই প্রিলি নাম্বার হচ্ছে 100, টোটাল হচ্ছে 100 নাম্বার। 100 নাম্বারের মধ্যে আমাদের আছে যে বাংলায় হচ্ছে 25 নাম্বার আছে। কত?
বাংলায় হচ্ছে 25, আমরা একটু কমেন্ট করে লিখবো বাংলা 25। এরপরে হচ্ছে ইংলিশ, এই ইংলিশ হচ্ছে 25 নাম্বার। এরপরে হচ্ছে জিকে, বাংলাদেশ ইন্টারন্যাশনাল মানে মিলে হচ্ছে 25, আর হচ্ছে ম্যাথ, এই ম্যাথের হচ্ছে 25। এই টোটাল হচ্ছে আমাদের নাম্বার হলো 100 নাম্বার। এই 100 নাম্বারের মধ্যে যদি আমরা নিবন্ধনে 40 পাই, 40 যদি পাই তাহলে আমরা 40 হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বার কত? এই 5 নাম্বার হচ্ছে 40, 40-এ পাস। তবে এই 100 নাম্বারের এই যে 100টা প্রশ্ন থাকবে, কোশ্চেন থাকবে হচ্ছে 100টা, 100টা কোশ্চেন থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নাম্বার কাটা যাবে, ঠিক আছে? যদি কেটে কুটে থেকে যদি আপনার 40 নাম্বার থাকে তাহলে আপনি পাস করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, কেটে কুটে যদি সবকিছু থাকার মানে যাওয়ার পরে 100টা প্রশ্নের মধ্যে যদি আপনি 40 পান, অর্থাৎ আপনার ভুল শুদ্ধ যাই হোক না কেন, যদি আপনার 40 থাকে তাহলে আপনি পাস করবেন। পাস করলে আপনি রিটেন পরীক্ষা দিতে পারবেন। আর রিটেন পরীক্ষা দেওয়ার পরে এই রিটেনে পাস করলে আপনি ভাইভা দিতে পারবেন। ভাইভায় পাস করলে আপনি এটা চাকরি নিশ্চিত করতে পারবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ 19তম নিবন্ধনের জন্য আপনাদের জন্য সবচেয়ে বড় সুখবরটা হচ্ছে আপনার আগে যেমন ছিল 12-14টা ব্যাচ একসাথে গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করতো, এখন সবগুলো ব্যাচ কাট অফ হয়ে গেছে, কোনো ব্যাচ কিন্তু আর নাই। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে 16তম 17তম নিবন্ধনধারীরা অ্যাপ্লাই করছে। এইটা তারা চাকরি পাওয়ার পরেও প্রায় 80-90 হাজার সিট ফাঁকাই থাকবে, প্রায় 70,000 সিট ফাঁকা থাকবে তারা চাকরি পাওয়ার পরেও। এবং এটা 18তম থেকে কিছু নিয়োগ পাবে, কিন্তু বাকিগুলো সব 19তমের জন্য, এবং সামনের বছর আরও শূন্যপদ চলে আসবে। সুতরাং দেখা যাবে 1 লক্ষ প্লাস চাকরি কিন্তু আপনাদের জন্য সংরক্ষণ করা হবে। এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো যে প্লিজ ভাইরা একটু কষ্ট করেন, একটু কষ্ট করতে। লাইফে যদি কষ্ট না করেন তাহলে আপনি জীবনে আপনি কিছু করতে পারবেন না। কষ্ট আপনাকে করতেই হবে, কারণ আপনার জীবনটা আপনার, এই আপনার জীবন, এই জীবনটা যদি আপনি কিভাবে কাটাবেন, কিভাবে গড়ে তুলবেন, জীবনে আপনি খেয়ে থাকলে আপনার, না খেয়ে থাকলে আপনার, সুখে থাকলেও আপনার, না মানে সুখে যদি আপনি অসুখে থাকেন সেটাও আপনার, আপনি চাকরি পাইলেও আপনার, না পাইলেও আপনার। তবে একটা জিনিস মনে রাখবেন, যদি আপনার ক্যারিয়ার না থাকে, আপনার যদি চাকরি বাকরি না থাকে, লাইফে আপনাকে অনেক অনেক বেশি সাফার করতে হবে। আমি চাইবো আপনারা যারা এই গ্রুপে জয়েন করছেন, আমাদের টার্গেটটা হচ্ছে এইখানে যতজনে আছি সবাই আমরা প্রিলি ইনশাআল্লাহ পাস করব। আমরা কারা কারা প্রিলি নিশ্চিত করতে চাই একটু কমেন্ট করে জানান। সবাই সবাই কারা কারা প্রিলি পাস করতে চাই, আমি আপনাদেরকে লিখে দিব ইনশাআল্লাহ। যদি আপনারা শেষ পর্যন্ত এই কোর্সে থাকেন তাহলে আপনি 100% আপনি এই 19তম নিবন্ধন প্রিলি আপনার হবে। আপনার টেনশন করতে হবে নিবন্ধন ডিগ্রি নিয়ে, ঠিক আছে? ওকে ওকে প্রিয় ভাইরা, অনেকেই বলছেন 9টায় ক্লাস চাই। ওকে, দেখা যাবে। এটা আমরা অনেকের নামাজের টাইমের কারণে আমরা 15 মিনিট পিছিয়ে দিয়েছি। যদি আপনাদের কাছে মনে হয় যে ক্লাসটা 9টায় হলে ভালো হয় তাহলে আমরা 9টায় করার ট্রাই করবো ইনশাআল্লাহ। আমরা সবাই একটু লিখবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমার প্রিয় বেকার ভাই বোনদেরকে সবাইকে এই কোর্স থেকে যেন আমাদের বেটার কিছু হয়, এই কোর্স থেকে যেন আমার প্রিয় ভাইরা চাকরি পায়। যদি এটা হয়ে যায় তাহলে এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হবে আমিন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। প্রিয় ভাইরা, হতাশ হবেন না, কখনো চিন্তা করবেন না। সাইফ স্যারের সাথে আছেন, জাস্ট ওয়েট করবেন। কোনো প্রবলেম হলে আপনার জাস্ট একটু বলে দিবেন, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের মধ্যে আমাদের যে কাজটা করতে হবে সেটি হচ্ছে যে এই টোটাল হচ্ছে বাংলা। এখন দেখেন, বাংলায় সবচেয়ে বড় সমস্যা ব্যাকরণ, কারণ এখানে ব্যাকরণ পার্টটাই সবচেয়ে বেশি থাকে। ব্যাকরণে কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আমি ব্যাকরণে আপনাদের বেসিক থেকে পড়াবো। ইংলিশে কোনো আপনাদের কোনো সমস্যা থাকবে না। আমি ইংলিশে আপনাদের যে ক্লাসগুলো নিব বেসিক থেকে, আশা করছি আপনার ইংলিশে কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ তাআলা। এরপরে জিকে কোনো প্রবলেম নাই। ম্যাথ, আমাদের এই কোর্সে ম্যাথের একজন স্পেশাল টিচার জয়েন করবে, ঠিক আছে? তিনিও বিসিএস ক্যাডার, স্পেশাল একজন ম্যাথ টিচার আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। তো এই জন্য ম্যাথে যাতে আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়া যায়, এই জন্য আমাদের যে গেস্ট টিচার পুরো কোর্সে আপনাদের সাথে থাকবেন। আপনাদের কোনো টেনশন নাই, ঠিক আছে? কোনো টেনশন নাই ইনশাআল্লাহ তাআলা। কোনো চিন্তা করবেন না, কোনো ভয় পাবেন না, ঠিক আছে? ওকে, আমরা এবার সরাসরি ক্লাসে চলে যাব, যেহেতু আমাদের সময়টি একটু কম। আচ্ছা, বেসিক ইংলিশে কাদের কাদের প্রবলেম আছে আপনাদের, মানে কাদের কাদের কোন কোন সাবজেক্টে প্রবলেম একটু কমেন্ট করে জানাবেন। এমন অনেকে আছে যাদের বেসিক, আমরা কি বেসিক থেকে পড়বো কিনা? যদি আপনারা বলেন যে স্যার বেসিক থেকে, আমরা
প্রতিটা বিষয় বেসিক থেকে পড়তে চাই, এবং এইটাতে কারা কারা আমরা প্রতিটা বিষয় বেসিক থেকে পড়তে চাই? একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, একটু ওয়েট করেন প্রিয় ভাইরা, একটু ওয়েট করবেন। বেসিক থেকে চাই, ওকে, হ্যাঁ, অল সাবজেক্ট বেসিক থেকে স্টার্ট করলে ভালো হবে। ওকে, গুড, ভেরি গুড। অল সাবজেক্ট বেসিক থেকে স্টার্ট করলে ভালো হবে। আচ্ছা প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলি, আপনাদের যে জায়গা থেকে স্টার্ট করলে ভালো হবে, যেটা আপনাদের জন্য কল্যাণ। আমি বুঝি আপনারা অনেকেই ব্রেক স্টাডিতে ছিলেন, আপনারা ব্রেক অফ স্টাডিতে বহুদিন ছিলেন, অনেকেই পড়াশোনা করেননি, অনেকেই গ্যাপ ছিল। এই কোর্সটা সবার জন্য, আমরা যারা পারি যারা পারি না সবার জন্য এই কোর্সটা, ঠিক আছে? ওকে, খুব বেসিকের দরকার নাই, পরীক্ষা নেওয়া, ওকে ঠিক আছে, বাসায় পড়ে শেষ করার দিকে, ওকে, ওয়েল ডান স্যার, থ্যাংক ইউ। অল সাবজেক্ট বেসিক, ইংলিশ প্রবলেম। আচ্ছা আচ্ছা, আপনারা আপনাদের প্রবলেমগুলো একটু শেয়ার করেন, কার কোন সাবজেক্টে বেশি প্রবলেম আছে এটা একটু শেয়ার করতে পারেন, ঠিক আছে? কার কোন কোন সাবজেক্টে একটু বেশি প্রবলেম আছে তাহলে একটু শেয়ার করেন। আমি বরাবরই যে কাজটি করি, আমরা জিকে থেকে শুরু করি। জিকে আমরা হচ্ছে বাংলা, ইংলিশ, ঠিক আছে? এই সনসন শব্দটা কিসের? আচ্ছা প্রিয় ভাই, একটু প্রচন্ড গরম, গরমের কারণে কিন্তু ফ্যান দেয়া আছে পাশে, এই ফ্যানটা একটু শব্দ করছে, ঠিক আছে? একটু একটু আজকের প্রবলেমটা একটু ঠিক করে নেন, হয়তো আমরা একটু কষ্ট করে ক্লাসটা করেন, পরে ক্লাস থেকে হয়তো এই সাউন্ডটা আমরা ট্রাই করবো মার্চ করে দেওয়ার, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, ওকে। আমার সবগুলো সাবজেক্টে প্রবলেম, হ্যাঁ, আমি আপনাদেরকে ইনশিওর করছি আপনাদের কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ, কোনো জিরো প্রবলেম হবে। অর্থাৎ আমি আপনাদেরকে বলছি, এই কোর্সটা নিবন্ধন যদি আপনি করেন, এই কোর্সটা আপনার, এই কোর্সটা করলে অন্যান্য সকল চাকরি প্রিপারেশন আপনার হয়ে যাবে, এবং এটা হচ্ছে সেই কোর্স। এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই কোর্স থেকে আপনারা যারা জয়েন করছেন প্রত্যেকেই আপনারা এই কোর্স থেকে আপনি নিবন্ধন পেয়ে টিকবেন, 100% টিকবেন সবাই। যদি এখানে 1000 জন থাকে, 1000 জনই টিকবেন। এবং আপনাদের ফাইনালি চূড়ান্তভাবে একটা বুলেটিন সাজেশন দেওয়া হবে, এই সাজেশনটা মানে সব মিস হয়ে গেলে আপনার এই সাজেশনের প্রশ্ন আর মিস হবে না। তার মানে হচ্ছে আমি চেষ্টা করব আপনাদের শেষ পর্যন্ত এই কোর্সটা একটা চমৎকারভাবে উপস্থাপন করার জন্য, যাতে আপনারা সবাই, আপনাদের মহান আল্লাহ তাআলা আপনাদের রিজিকের ব্যবস্থা করে দেন, আপনাদের প্রত্যেকের যাতে কল্যাণ হয় সেই ব্যবস্থাই করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আপনি ক্লাস করেন তাহলে বুঝতে পারবেন, ওকে? তাহলে আজকে আমরা যে কাজটি করছি সেটি হলো, আমাদের যে জিকে, এই জিকে মানে হচ্ছে জেনারেল, এখানে টোটাল 25 নাম্বার আছে। এই জিকে হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে বাংলাদেশ, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল, ঠিক আছে? একটা হচ্ছে বাংলাদেশ আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল। তাহলে বাংলাদেশ, ইন্টারন্যাশনাল এবং এর সাথে আইসিটি এবং হচ্ছে বিজ্ঞান থেকে কিছু প্রশ্ন করা হয়ে থাকে আর কি, ঠিক আছে? তার মানে হচ্ছে একটা হলো বাংলাদেশ আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল, এর সাথে একটু আইসিটি, একটু বিজ্ঞান, দৈনন্দিন বিজ্ঞান, এই টোটাল হচ্ছে 25 নম্বর, ঠিক আছে? আমরা পুরোটাই পড়বো ইনশাআল্লাহ, পুরো বিষয়টাই পড়বো, ঠিক আছে? ওকে, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আজকে আমরা যে কাজটি করছি সেটি হলো, আমরা অলরেডি ভিডিও ক্যাপশনে দিয়ে দিয়েছি যে আজকে জিকে ইন্টারন্যাশনাল ক্লাস হচ্ছে। আমরা সবাই কমেন্ট করব, পুরো ফোকাসটা জিকে ইন্টারন্যাশনাল দিয়ে দেন। ইন্টারন্যাশনাল সবাই লিখেন, ইন্টারন্যাশনাল, জিকে ইন্টারন্যাশনাল সবাই লিখবো, জিকে ইন্টারন্যাশনাল। এইখান থেকে আজকে আমরা ক্লাস শুরু করছি এবং আমাদের সকল ক্লাস ধারাবাহিকভাবে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে?
জিকে ইন্টারন্যাশনাল, জিকে ইন্টারন্যাশনাল, সবাই লিখবো জিকে ইন্টারন্যাশনাল। লেখেন, সবাই লিখবেন হচ্ছে জিকে ইন্টারন্যাশনাল, এটা লেখেন জিকে ইন্টারন্যাশনাল, জিকে, জিকে ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল। এই ইন্টারন্যাশনাল মানে হচ্ছে আন্তর্জাতিক। ওকে, জিকে ইন্টারন্যাশনাল। তাহলে আজকে আমাদের যে ক্লাসটি হচ্ছে সেটি হলো জিকে ইন্টারন্যাশনাল। ওকে, এই ইন্টারন্যাশনাল মানে হচ্ছে আন্তর্জাতিক। কি নাম? ইন্টারন্যাশনাল মানে হচ্ছে আন্তর্জাতিক, আন্তর্জাতিক। আন্তর্জাতিক মানে হচ্ছে কি? এই আন্তর্জাতিকটা হচ্ছে, এটা হলো একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, এটার পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বা আন্তর্জাতিক বিষয়াবলী। আন্তর্জাতিক, আন্তর্জাতিক, এই আন্তর্জাতিক শব্দটি, আন্তর্জাতিক শব্দটা প্রথম কে ব্যবহার করেছেন? এই আন্তর্জাতিক শব্দটি প্রথম কে ব্যবহার করেছেন? এইটা প্রথম ব্যবহার করেন কে? কেউ বলতে পারবেন প্রথম ব্যবহার করেন কে? এই আন্তর্জাতিক শব্দটি প্রথম ব্যবহার করেছেন একজন বিখ্যাত আইনবিদ। আন্তর্জাতিক শব্দটি প্রথম ব্যবহার করেছেন একজন আইনজীবী ইংল্যান্ডের, 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 ইংল্যান্ড, এই ইংল্যান্ডের একজন আইনজীবী ছিলেন, আইনজীবী। আপনারা এটা কমেন্টে লিখতে পারেন, ঠিক আছে? ইংল্যান্ডের একজন বিখ্যাত আইনজীবী ছিলেন, এই আইনজীবীর নাম হচ্ছে জেরোমি বেনথাম। কি নাম? জেরোমি, জেরোমি বেনথাম, জেরোমি বেনথাম। এটা একটু লিখে নেবেন, ওকে? জেরোমি বেনথাম, এটা অনেকেই জানেন, এটা বাংলাদেশের যে বইগুলো আছে কোনো বইয়ে এই তথ্যটা দেওয়া নেই। এই আন্তর্জাতিক শব্দটি প্রথম ব্যবহার করেছেন ইংল্যান্ডের একজন বিখ্যাত আইনজীবী, যার নাম হলো জেরোমি বেনথাম। কি নাম? জেরোমি বেনথাম। সবাই একটু কমেন্ট করব, সবাই একটু কমেন্ট করব, জেরোমি বেনথাম। ওকে, জেরোমি বেনথাম এই আন্তর্জাতিক শব্দটি প্রথম ব্যবহার করেছেন। তাহলে ইন্টারন্যাশনাল রিলেশনটা আসলে কি জিনিস? ইন্টারন্যাশনাল রিলেশনটা হচ্ছে, এই ধরুন এটা হলো একটা পৃথিবী, এটা একটা পৃথিবী, এটা হচ্ছে একটা পৃথিবী। এই পৃথিবীর মধ্যে টোটাল যতগুলো দেশ আছে, এই সমস্ত দেশের মধ্যে যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া আন্তঃক্রিয়া, এটাই হচ্ছে মূলত ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক বিষয়গুলির মূল আলোচ্য বিষয়। তার মানে হচ্ছে আমাদেরকে এই পৃথিবীতে যা কিছু আছে, উত্তরে দক্ষিণে পূর্ব থেকে পশ্চিমে, একটা গান শুনছিলাম না, উত্তরে দক্ষিণে পূর্ব থেকে পশ্চিমে খুঁজেছি তোমারে আকাশ থেকে জমিনে, আহা সাদিয়া, আকাশ থেকে জমিনে তোমারে খুঁজছি। মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এই পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে যা কিছু আছে পুরোটাই হচ্ছে আন্তর্জাতিক বিষয়ের আলোচ্য বিষয়। সুতরাং আমাদের এই পৃথিবীতে যতগুলো দেশ আছে সবগুলো দেশ সম্পর্কে কিছু না কিছু ধারণা আমাদের থাকা উচিত, ঠিক আছে? কিছু কিছু ধারণা আমাদের থাকা উচিত। তাহলে আমরা যে কাজটি করছি, এটা হলো একটা পৃথিবী। এই পৃথিবীর আকৃতি কেমন? এই যে পৃথিবীর আকৃতি, এটা পরীক্ষায় আসে। পৃথিবীর আকৃতিটা কেমন কেউ বলতে পারবেন? পৃথিবীর আকৃতিটা হচ্ছে কমলা লেবুর মতো। কি লেবু? কমলা লেবু। এটা পরীক্ষায় আসছিল। পৃথিবীর আকৃতি কেমন? পৃথিবীর আকৃতি কেমন? কমলা লেবু, ঘোড়ার ডিম, হাঁসের ডিম, নাকি কি হবে, নাকি ফুটবলের মতো? পৃথিবীর আকৃতি কেমন? পৃথিবীর আকৃতি কেমন একটু কমেন্ট করবো সবাই। পৃথিবীর আকৃতি কেমন? এই পৃথিবীর আকৃতিটা হচ্ছে কমলা লেবুর মতো। কিসের মতো? কমলা লেবুর মতো। পৃথিবীর আকৃতি হচ্ছে কমলা লেবুর মতো, কমলা লেবু। ওকে, ক্লিয়ার? পৃথিবীর আকৃতিটা হচ্ছে কমলা লেবুর মতো। প্রিয় ভাইরা, এবার একটা কাজ করি আমরা। এই যে পৃথিবীটা আছে, এই পৃথিবীতে যতগুলো দেশ মহাদেশ অঞ্চল আছে সবগুলো আমাদেরকে পড়তে হবে। আমরা চেষ্টা করব, আমি আপনাদেরকে ইন্টারন্যাশনাল পড়াবো, পড়ার পরে আপনি বুঝবেন যে আসলে ইন্টারন্যাশনাল সবচেয়ে সহজ একটা জিনিস, ঠিক আছে? এবং আপনার যে বেসিকটা তৈরি হবে ইনশাআল্লাহ, এটা আপনাকে অনেক অনেক বেশি দূর এগিয়ে দিবে। এবং আপনার কাছে কখনোই মনেই হবে না যে আমরা এই দুই একটা ক্লাসের মধ্যে এত কিছু পড়লাম, এটা আপনার কাছে মনে হবে। ওকে, তাহলে আমরা যে কাজটি করছি সেটি হলো মহাদেশ আমরা নিচ্ছি। পৃথিবীতে যে মহাদেশ রয়েছে এই মহাদেশগুলো আমরা দেখছি, ঠিক আছে? তাহলে পৃথিবীতে টোটাল মহাদেশের সংখ্যা হচ্ছে 7টি। কয়টা মহাদেশ? এই পৃথিবীতে টোটাল মহাদেশের সংখ্যা হচ্ছে 7টি। এই 7টা মহাদেশের মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে এশিয়া মহাদেশ। আমরা সবাই লিখবো, আমি যেভাবে লিখছি এভাবে লিখবেন।
এশিয়া মহাদেশের টোটাল দেশের সংখ্যা হচ্ছে 44টা। এরপরে হচ্ছে আফ্রিকা, আফ্রিকা মহাদেশের দেশের সংখ্যা হচ্ছে 54টা। এরপরে হচ্ছে ইউরোপ মহাদেশ, এই ইউরোপ মহাদেশের দেশের সংখ্যা হচ্ছে 48টা। এরপরে উত্তর আমেরিকা, উত্তর আমেরিকা মহাদেশের দেশের সংখ্যা হচ্ছে 23টা। এরপর হলো দক্ষিণ আমেরিকা, এইখানে দেশের সংখ্যা হচ্ছে 12টা। এরপর হচ্ছে ওশেনিয়া, এইখানে দেশের সংখ্যা হচ্ছে 14টা। এরপর হলো অ্যান্টার্কটিকা, সবাই লিখবো আমরা অ্যান্টার্কটিকা, এইখানে দেশের সংখ্যা হচ্ছে 0। তাহলে এই সবগুলো দেশ যদি আমরা যোগ করে ফেলি, এই সবগুলো দেশ যদি আমরা যোগ করি, তাহলে 1 2 3 4 5 6 7 এই টোটাল দেশের সংখ্যা হবে 195টা দেশ। 195 195 সবাই লিখবো আমরা, আমরা সবাই লিখবো ডিয়ার স্টুডেন্ট সবাই। ক্লিয়ার? ওকে, এটা চমৎকার করে লিখতে হবে। তাহলে পৃথিবীতে মহাদেশের সংখ্যা হচ্ছে 7টি। এই 7টা মহাদেশের মধ্যে এশিয়া 44, আফ্রিকা 54, ইউরোপ 48, উত্তর আমেরিকা 23, দক্ষিণ আমেরিকা 12, ওশেনিয়া 14, এই অ্যান্টার্কটিকা হচ্ছে 0। একটা জিনিস মনে রাখবেন, এগুলো একেবারে মুখস্থ করে হজম করে পানি করে ফেলবেন। লাইফে আপনি অনেক কিছু মুখস্থ করেন, অনেক যেমন আপনার আপনার হৃদয়ের ভিতরে অনেক নাম মুখস্থ থাকে, যেমন সাদিয়া, নাদিয়া, ময়না, পাখি, টুকটুকি, নিশিরাতের তারা, সকালবেলা শান্তি। এই সবগুলো পেটের ভিতর থেকে বের করে, মন থেকে বের করে ফালাই দেন। ফালাই দিয়ে হচ্ছে জাস্ট এগুলো একটু মুখস্থ করে নেন, তাহলে কি হবে, এগুলো আপনার কোথাও না কোথাও কাজে লাগবে। এখন যে প্যাটার্ন, নিবন্ধনের যে নতুন প্যাটার্ন হয়েছে, রিটেনের ক্ষেত্রে আপনার এই তথ্যগুলো কাজে লাগবে। আপনারা যারা সামাজিক বিজ্ঞান আছেন, এখন 10টা সাবজেক্ট, ওই 10টা সাবজেক্টের অনেকগুলো টপিকসের সাথে কিন্তু এগুলো মিলে যাবে। এই তথ্যগুলো আপনার কিন্তু ওইখানে অনেক অনেক বেশি কাজে লাগবে। এই জন্য একটু ভালো করে মুখস্থ করে নেবেন। টোটাল পৃথিবীতে স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে 195টা। ক্লিয়ার? তাহলে এখন আমরা যে কাজটি করছি ডিয়ার স্টুডেন্ট, এইখানে একটা জিনিস দেখেন। তাহলে পৃথিবীতে মোট স্বাধীন দেশ, স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে 195টা। 195টা স্বাধীন দেশ। ক্লিয়ার? মোট স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে 195টা। মোট স্বাধীন দেশের সংখ্যা 195টা। এর মধ্যে জাতিসংঘ, এই জাতিসংঘের সদস্য হচ্ছে 193টা। ক্লিয়ার? তার মানে দুইটা দেশ কি নয়, আমি যেভাবে লিখছি আপনারা এইভাবে লেখা ট্রাই করবেন। দুইটা দেশ স্বাধীন হওয়ার, দুইটা দেশ জাতিসংঘের সদস্য নয় কিন্তু স্বাধীন। এই দুইটা দেশের মধ্যে এক নাম্বার হচ্ছে ভ্যাটিকান সিটি, ভ্যাটিকান, কি নাম, ভ্যাটিকান। আর 2 নাম্বার হচ্ছে কসোভো। জাস্ট মনে রাখবেন কসোভো, ভ্যাটিকান সিটি, কসোভো, 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 জাস্ট মনে রাখবেন কসোভো। এই ভ্যাটিকান আর হচ্ছে কসোভো, এই দুইটা দেশ কি নয়, স্বাধীন দেশ কিন্তু জাতিসংঘের সদস্য নয়। এই প্রশ্নটা আসতে পারে এইভাবে যে নিচের কোন দেশটি স্বাধীন হওয়া সত্ত্বেও জাতিসংঘের সদস্য নয়। ক্লিয়ার? এটা পরীক্ষা আসতে পারে। ওকে, তাহলে পৃথিবীতে মোট স্বাধীন দেশ হচ্ছে 195টা, জাতিসংঘের সদস্য হচ্ছে কয়টা, 193টা। ক্লিয়ার? তাহলে জাতিসংঘের সদস্য 193টা, আর দুইটা দেশ সদস্য নয়, সেই দুইটা দেশের নাম কি, ভ্যাটিকান সিটি, কসোভো। আচ্ছা, আমরা সবাই একটু কাজ করব, সেটা হচ্ছে কোন দুইটা দেশ জাতিসংঘের সদস্য নয়, এটা কমেন্ট করে জানান। কোন দুইটা দেশ স্বাধীন কিন্তু জাতিসংঘের সদস্য নয়? এক নাম্বার হচ্ছে ভ্যাটিকান সিটি, আমি যে বলতেছি আপনারা একটু বলে শুনেন, মানে শুনে লেখেন। এক নাম্বার হচ্ছে ভ্যাটিকান সিটি, ভ্যাটিকান, কি নাম, ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি হচ্ছে রাজধানীর নাম, দেশের নাম হচ্ছে ভ্যাটিকান। 2 নাম্বার হচ্ছে কসোভো, কি নাম, কসোভো, কসোভো। ক্লিয়ার? কসোভো। ওকে, গুড। তার মানে হলো দুইটা দেশ স্বাধীন কিন্তু জাতিসংঘের সদস্য নয়। একটা হচ্ছে ভ্যাটিকান সিটি আর একটা হচ্ছে কসোভো। ওকে, ক্লিয়ার? এটা একটু মনে রাখবেন। ওকে, এবার আমরা আসি হচ্ছে এই যে
স্বাধীন যে 193টা দেশ আছে, সর্বশেষ স্বাধীন দেশ, এই 193টার মধ্যে লাস্ট সর্বশেষ সর্বশেষ স্বাধীন দেশ, এই সর্বশেষ স্বাধীন দেশের নাম কি? এই 193তম দেশের নাম কি? 193তম, এই 193তম দেশের নাম হচ্ছে দক্ষিণ সুদান। কি নাম? দক্ষিণ সুদান। দক্ষিণ সুদান 193তম দেশটার নাম হচ্ছে দক্ষিণ সুদান। এটা পরীক্ষায় আসতে পারে যে জাতিসংঘের 193তম সদস্য দেশের নাম কি? দক্ষিণ সুদান। কি নাম? দক্ষিণ সুদান। জাতিসংঘের 193তম সদস্যের নাম হচ্ছে দক্ষিণ সুদান। কি সুদান? দক্ষিণ সুদান। এই দক্ষিণ সুদান স্বাধীন হয়েছে কত তারিখে? এই দক্ষিণ সুদান স্বাধীন হয় 9 জুলাই। 9 জুলাই 2011। এই তারিখটা বারবার পরীক্ষায় আসে। 9 জুলাই 2011। ডিয়ার স্টুডেন্টস, আমি যে তথ্যগুলো আপনাদেরকে বলছি এটা যদি নোট করতে পারেন, আপনার বই না পড়লেও হবে। এই ক্লাসগুলো যদি দেখেন, ভালো করে নোট করেন, এই নোটগুলো যদি জমা করে যদি রিভিশন দেন, তাহলে আপনার কিচ্ছু লাগবে না। আপনার এই ক্লাস করেই আপনার ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, দক্ষিণ সুদান। এই দক্ষিণ সুদান স্বাধীন হয়েছে কত তারিখে? 9 জুলাই 2011। ওকে, দক্ষিণ সুদান। এই দক্ষিণ সুদান জাতিসংঘের সদস্য হয়েছে কত তারিখে? জাতিসংঘের সদস্য, এই দক্ষিণ সুদান জাতিসংঘের সদস্যপদ লাভ করেছে 14 জুলাই 2011। জাস্ট এটা একটু মনে রাখেন। ক্লিয়ার? এটা একটু মনে রাখতেই হবে। ওকে জি স্যার, আমি নোট করছি। সবাই নোট করবেন, সবাই সবাই নোট করবেন ডিয়ার স্টুডেন্ট, সবাই নোট করবেন। মনে রাখবেন স্বাধীন হয় হচ্ছে 9 জুলাই, আর জাতিসংঘের সদস্যপদ 14 জুলাই। 14 ফেব্রুয়ারি না, মানে বিশ্ব ভালোবাসা দিবসে কিন্তু না, 14 জুলাই 2011। আর এই দক্ষিণ সুদানকে এই বাংলাদেশ স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশ, বাংলাদেশ স্বীকৃতি দেয় কত তারিখে? বাংলাদেশ, বাংলাদেশ স্বীকৃতি দেয়। এই দক্ষিণ সুদানকে বাংলাদেশ স্বীকৃতি দিয়েছে 20 জুলাই। কত তারিখে? 20 জুলাই 2011। সবগুলো 2011 সালে। ঠিক আছে? এই যে তথ্যগুলো আমি আপনাদেরকে বলছি, এই তথ্যগুলো একটু ভালো করে নোট করে নিতে হবে। ক্লাসগুলো রেকর্ড থাকবে। 19তম নিবন্ধন পরীক্ষা পর্যন্ত ক্লাসগুলো রেকর্ড থাকবে, ভয়ের কিছু নাই। এই ক্লাসগুলো যত খুশি ততবার টেনে টেনে দেখতে পারবেন। ঠিক আছে? আপনাদের জন্য এই ক্লাসগুলো রেকর্ডগুলো সংরক্ষণ করা হবে। কোনো টেনশন নাই ভাইরা, কোনো টেনশন নাই। ওকে, দক্ষিণ সুদান স্বাধীন হয় 9 জুলাই 2011। দক্ষিণ সুদানকে জাতিসংঘ স্বীকৃতি দেয় 14 জুলাই 2011। দক্ষিণ সুদানকে বাংলাদেশ স্বীকৃতি দেয় 20 জুলাই 2011। ক্লিয়ার? এই তিনটা তথ্য আপনাকে পড়তেই হবে। দক্ষিণ সুদানের রাজধানীর নাম হচ্ছে জুবা। কি নাম? জুবা। জুবা হচ্ছে দক্ষিণ সুদানের রাজধানী, জুবা। জাস্ট মনে রাখবেন দক্ষিণ সুদানের রাজধানীর নাম কি? জুবা। জুবা, জুবা, জুবা। সবাই লিখেন, দক্ষিণ সুদানের রাজধানীর নাম হচ্ছে জুবা। জুবা। ওকে, দক্ষিণ সুদানের রাজধানীর নাম কি? জুবা। জুবা হচ্ছে দক্ষিণ সুদানের রাজধানীর নাম, জুবা। ক্লিয়ার? ওকে, দক্ষিণ সুদানের রাজধানীর নাম হচ্ছে জুবা। ক্লিয়ার? জুবা। জুবা হচ্ছে দক্ষিণ সুদানের রাজধানীর নাম। ওকে, এবার আসি হচ্ছে আমরা জুবা। দেখি আমরা একটা কোশ্চেন করে দিই। কোশ্চেন, দক্ষিণ সুদানের রাজধানীর নাম কি? ক নম্বর হচ্ছে জুবা, খ নম্বর হচ্ছে তাল্লিন, গ নম্বর হচ্ছে সোফিয়া। এটা করেন।
ভাই জীবনে জীবনে অনেক কি ভালোবাসছেন, এবার আজ থেকে ধরেন যে আপনার গার্লফ্রেন্ডের নাম জুবা, ঠিক আছে, আপনার গার্লফ্রেন্ডের নাম কি জুবা, জাস্ট মনে হয় জুবা আই লাভ ইউ, মানে জুবাকে ভালোবাসেন। যদি জুবাকে ভালোবাসতে পারেন তাহলে আপনি সাধারণত একটা প্রশ্ন কমন পাবেন, ঠিক আছে, জুবা আই লাভ ইউ, জুবা আই লাভ ইউ, জুবা জুবা তো আমার বুকের বাম পাশে তোমাকে আমি স্থান দিয়েছি জুবা, জাস্ট জুবা। দক্ষিণ সুদানের রাজধানীর নাম কি? জুবা, এটা মনে রাখবেন, ঠিক আছে। আচ্ছা, এই তাল্লিন হচ্ছে তাল্লিন, তাল্লিন কোন দেশের রাজধানী? তাল্লিন, তাল্লিন। আর সোফিয়া কোন দেশের রাজধানী? বুলগেরিয়ার রাজধানীর নাম হচ্ছে সোফিয়া, বুলগেরিয়া, বুলগেরিয়া। ওকে, ডিউরেশন টেনশন নাই, আমরা পৃথিবীর সকল দেশ পড়বো, সকল দেশের রাজধানী পড়বো, টেনশন নাই, ঠিক আছে, কোনো সমস্যা নেই, সবগুলো আলোচনা হয়ে ক্লাস হয়ে গেলে সব বুঝে ফেলবেন। এবার হচ্ছে আমরা আসি মহাদেশ। তাহলে পৃথিবীতে টোটাল মহাদেশ কয়টা ছিল? 7টা মহাদেশ ছিল, তাই তো। এরপরে আমরা দেখব এশিয়া মহাদেশে টোটাল কয়টা দেশ ছিল। এশিয়া মহাদেশে দেশের সংখ্যা ছিল 44টা। আমরা কি করব, আমরা এই 44টা দেশের নাম মুখস্থ করে হজম করে ফেলবো ইনশাআল্লাহ, ঠিক আছে। আমরা এই দেশের নামগুলো মুখস্থ করে একদম হজম করে পানি করে ফেলবো ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে, এবার আমরা লিখি হচ্ছে এশিয়া মহাদেশের টোটাল দেশের সংখ্যা কয়টা? 44টা। আমরা এই এশিয়া মহাদেশটাকে ভাগ করে নিব, ঠিক আছে। এটা ধরেন এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশের উত্তর দক্ষিণ, মানে এই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এটাকে আমরা ভাগ করে নিব। এশিয়া মহাদেশের এই যে দক্ষিণ দিকটা আছে এইটার নাম হচ্ছে দক্ষিণ এশিয়া। কি এশিয়া? দক্ষিণ এশিয়া। এই দক্ষিণ এশিয়ার দেশের সংখ্যা হচ্ছে 8টা। কয়টা দেশ আছে এখানে? এখানে দেশের সংখ্যা হচ্ছে 8টা। এরপরে আমরা লিখব হচ্ছে এইখানে দক্ষিণ পূর্ব এশিয়া, এইখানে দেশের সংখ্যা হচ্ছে 11টা। ক্লিয়ার? এর উপরে হচ্ছে এইখানে হচ্ছে দূরপ্রাচ্য নামে একটা জায়গা আছে, দূরপ্রাচ্য অঞ্চল, দূরপ্রাচ্য। এই দূরপ্রাচ্যে দেশের সংখ্যা হচ্ছে কয়টা? 6টা। ক্লিয়ার? এরপরে এই এই জায়গাটা আছে, এই জায়গা হলো মধ্যপ্রাচ্য, মধ্যপ্রাচ্য, এইখানে দেশের সংখ্যা হচ্ছে 14টা। আর তার উপরে হলো মধ্য এশিয়া, এইখানে দেশের সংখ্যা হচ্ছে 5টা। ক্লিয়ার? আচ্ছা, লেখা হয়ে গেলে ডান লিখবেন। আমরা এশিয়া মহাদেশটাকে টোটাল 5টা অঞ্চলে ভাগ করে দিয়েছি। একটা হলো দক্ষিণ এশিয়া, একটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া, আর একটা হচ্ছে দূরপ্রাচ্য, একটা হচ্ছে মধ্য এশিয়া, আর একটা হচ্ছে মধ্যপ্রাচ্য। এই টোটাল হচ্ছে 5টা অঞ্চল আছে, ঠিক আছে। 5টা অঞ্চল রয়েছে এখানে এশিয়া মহাদেশের। ওকে, এবার আমরা যেটা করব, এই এশিয়া মহাদেশের যে 44টা দেশ আছে, এই 44টা দেশ আমরা অঞ্চল ভিত্তিক করে নিব। তাহলে 1 নাম্বার আমরা কি পাইছি? 1 নম্বরে পাইছি হলো দক্ষিণ এশিয়া। এই দক্ষিণ এশিয়া দেশের সংখ্যা হচ্ছে কয়টা? 8টা। 2 নম্বর দক্ষিণ পূর্ব এশিয়া, এইখানে দেশের সংখ্যা হচ্ছে কয়টা? 11টা। 3 নাম্বার হচ্ছে মধ্যপ্রাচ্য, এখানে দেশের সংখ্যা হচ্ছে 14টা। 4 নাম্বার হলো দূরপ্রাচ্য, এইখানে দেশের সংখ্যা হচ্ছে 6টা। ক্লিয়ার? এবার হচ্ছে মধ্য এশিয়া, 5 নাম্বার হলো মধ্য এশিয়া, এখানে দেশের সংখ্যা হচ্ছে 5টা। এই সবগুলো দেশ যদি আমরা যোগ করে ফেলি তাহলে আমরা টোটাল পাবো কয়টা দেশ? 44টা দেশ। ক্লিয়ার? ওকে, তার মানে হচ্ছে এই যে দেশগুলো রয়েছে এর মধ্যে আমাদের দক্ষিণ এশিয়া 8টা, দক্ষিণ পূর্ব এশিয়া 11টা, মধ্যপ্রাচ্য 14টা, দূরপ্রাচ্য 6টা, মধ্য এশিয়া হচ্ছে এই 5টা, টোটাল 44টা দেশ। ভাই এই 44টা দেশের নাম মুখস্থ করব আমরা কিছু সময়ের মধ্যে। পৃথিবীতে যতগুলো দেশ আছে সবগুলো দেশের নামই আমরা মুখস্থ করব, ঠিক আছে।
তাহলে আমাদের সাধারণ জ্ঞান হজম হয়ে যাবে। জীবনে যদি আপনি সাধারণ জ্ঞান মুখস্থ করতে চান, তাহলে আপনাকে আগে এই দেশগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। এই দেশগুলো কোন অঞ্চলে অবস্থিত? তাহলে দক্ষিণ এশিয়ার দেশ কয়টা? 8টা। তার মানে দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশ কয়টা? 8টা। পরীক্ষা আসতে পারে নিচের কোন দেশটি দক্ষিণ এশিয়া অঞ্চলে অবস্থিত নয় অথবা হয়, এভাবে প্রশ্ন হতে পারে। ঠিক আছে। এরপরে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হচ্ছে 11টা, মধ্যপ্রাচ্যের দেশ হচ্ছে 14টা, দূরপ্রাচ্যের দেশ হচ্ছে 6টা, মধ্য এশিয়ার দেশ হচ্ছে কয়টা? 5টা। ক্লিয়ার? তাহলে এই 44টা দেশের নাম কারা কারা এখনই মুখস্থ করতে চান, কারা কারা একটু কমেন্ট করে জানান, একটু কমেন্ট করেন। গুড। ওকে, একটু কমেন্ট করে জানান যে কারা কারা এখনই মুখস্থ করতে চান। এখনই আমার ক্লাস মানে শুধু ভিডিও দেখলেই সব মুখস্থ হয়ে যাবে, আপনাকে পড়তে হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনাকে পড়তে হবে না। ওকে, আবু হানি বলছে আমি চাই এখনই, চাই এখনই। হ্যাঁ, নিপা 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 তো একটা ভাইরাসের নাম। নিপা মোরসালিনা বলছে, মোনালিসা বলছে এখনই চাই। হ্যাঁ, এখনই, এখনই চাই। আমি এমন একটা তুমি চাই, এমন একটা তুমি চাই, যে তুমিতে নিবন্ধন ছাড়া অন্য কিছু নাই। প্রিয় ভাইরা, আমি এমন একটা তুমি চাই, যে তুমিতে নিবন্ধন ছাড়া অন্য কিছু নাই। তুমি একবার বলো যদি, আমি পাড়ি দেব 7 সমুদ্র 13 নদী। আমি এমন একটা তুমি চাই, এমন একটা তুমি চাই, যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই। ওকে, ডিস্ট্রিক্ট আমরা এখনই মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ, এখনই, কোনো টাইম নেই, টাইম ছাড়াই। ওকে, ক্লিয়ার? এবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, এটা আমরা বুঝে ফেলছি, এবার আমরা দিব দক্ষিণ এশিয়া। 1 নাম্বার দেন, 1 নাম্বার লেখেন হচ্ছে দক্ষিণ এশিয়া। এই দক্ষিণ এশিয়ার দেশের সংখ্যা কয়টা? 8টা দেশ। কয়টা দেশ? 8টা দেশ। এই দক্ষিণ এশিয়ার 8টা দেশ, 8টা দেশ আছে। দক্ষিণ এশিয়ার দেশের সংখ্যা হচ্ছে 8টা। এই 8টা দেশ মনে রাখার জন্য একটা কাজ করতে হবে, ছোট্ট একটা টেকনিক মনে রাখবেন। এই টেকনিকটা হচ্ছে এমবিবিএস পানি। এমবিবিএস পানি, এটা মনে রাখবেন, এমবিবিএস পানি। ঠিক আছে? একটা গান শুনছেন না? পানি পানি পানি, এমবিবিএস পানি, পানি পানি পানি, এমবিবিএস পানি। জাস্ট মনে রাখবেন, এমবিবিএস কোনো ব্যাপার হলো, এটা পানির মতো সহজ। আরে ভাই, এমবিবিএস কোনো ব্যাপার, এটা মনে রাখেন, এমবিবিএস পানি। ওকে, এমবিবিএস পানি লেখেন, এমবিবিএস পানি, এমবিবিএস পানি, এটা মনে রাখবেন, এমবিবিএস পানি। জাস্ট মনে রাখবেন পানি পানি পানি, এমবিবিএস পানি, এইটাই মনে রাখবেন, পানি পানি পানি, জাস্ট পানি পানি মনে রাখবেন, পানি। এমবিবিএস কোনো ব্যাপার হলো পানি। তবে মনে রাখবেন, এই পানি কিন্তু হিন্দি ভাষার শব্দ, পানি। এই পানি, পানি কিন্তু হিন্দি শব্দ, এটা একটু মনে রাখবেন, পানি হিন্দি শব্দ, হিন্দি শব্দ পানি। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। ওকে, সবাই কমেন্ট করে ফেলেন এমবিবিএস কি? ডিয়ার স্টুডেন্ট, এমবিবিএস পানি, এটা মনে রাখবেন, এমবিবিএস পানি, এমবিবিএস হচ্ছে পানি। ওকে, তাহলে এম তে হচ্ছে মালদ্বীপ, লিখে ফেলেন। এম তে হচ্ছে মালদ্বীপ, এই বি তে হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ, এই বি তে হচ্ছে ভুটান, এস তে হলো শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা। ক্লিয়ার? এই পি তে হচ্ছে পাকিস্তান, পি তে কি? পি তে হচ্ছে পাকিস্তান, এতে হচ্ছে আফগানিস্তান, আফগানিস্তান, আফগানিস্তান। এই এতে হচ্ছে নেপাল, নেপাল। আইতে হচ্ছে ইন্ডিয়া, কি নাম? আইতে হলো ইন্ডিয়া। এই হচ্ছে টোটাল দেশ। তাহলে আমরা এই পাশ থেকে লিখি এমবিবিএস পানি। ঠিক আছে, লিখে ফেললাম। এমতে হচ্ছে মালদ্বীপ, আমি যেভাবে লিখতেছি এভাবে রাখেন। বিতে হলো বাংলাদেশ, বিতে হচ্ছে ভুটান, এসতে হচ্ছে শ্রীলঙ্কা, পিতে হচ্ছে পাকিস্তান, এতে হচ্ছে আফগানিস্তান, এতে হচ্ছে নেপাল, আইতে হলো ইন্ডিয়া। ওকে, এই দেশগুলোর রাজধানী নামের সাথে সাথে আমরা পড়ে ফেলবো, রাজধানী নামও পড়ে ফেলবো। ঠিক আছে? তাহলে এই পাশে আমরা দিব দেশ, আমরা এক পাশে দেব দেশের নাম, এই পাশে দিব দেশ,
আর এই পাশে দিব রাজধানী। ক্লিয়ার? তাহলে এই পৃথিবীতে উত্তরে দক্ষিণে পূর্ব থেকে পশ্চিমে খুঁজেছি তোমারে আকাশ থেকে জমিনে, মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে যা কিছু আছে আমরা সবগুলোই মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। ওকে, মালদ্বীপের রাজধানীর নাম কি? মালে। মালদ্বীপের রাজধানীর নাম হচ্ছে মালে। বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা। প্রিয় ভাইরা, 35তম বিসিএস এই প্রশ্নটা আসছিল, বাংলাদেশের রাজধানীর নাম কি? এইটা অনেকেই করতে পারি। অপশন ছিল উত্তর ঢাকা, দক্ষিণ ঢাকা, তারপর জাহাঙ্গীরনগর, ঢাকা। বাংলাদেশের রাজধানীর নাম কি? বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা। ভুটানের রাজধানীর নাম হচ্ছে থিম্পু। কি নাম? থিম্পু। মনে রাখবেন শ্যাম্পু, শ্যাম্পু মনে রাখলে থিম্পু এমনি মনে থাকবে, জাস্ট থিম্পু। শ্রীলঙ্কার রাজধানীর নাম কি? শ্রী জয়া বর্ধমান। শ্রী জয়া বর্ধমান কোর্ট, কোর্ট, শ্রী জয়া বর্ধমান কোর্ট। পাকিস্তানের রাজধানীর নাম হচ্ছে ইসলামাবাদ। আফগানিস্তানের রাজধানীর নাম হচ্ছে কাবুল। ঠিক আছে, মনে রাখবেন কবুল, মনে রাখবেন আপনি প্রথম বিয়ে করতে গেছেন, কাজী সাহেব আপনারা বলছেন যে বলেন যে কবুল, আপনি বলে ফেলছেন কাবুল। ঠিক আছে, আফগানিস্তানের রাজধানীর নাম হচ্ছে কাবুল। এরপরে হচ্ছে নেপালের রাজধানীর নাম হচ্ছে কাঠমান্ডু, কাঠমান্ডু। ওকে, ইন্ডিয়ার রাজধানীর নাম হচ্ছে নয়া দিল্লি। কি নাম? নয়া দিল্লি। আমরা যতটুকু পড়ব জিকে থেকে, এই যে দক্ষিণ এশিয়ার যে 8টা দেশ আমরা পড়ে ফেলছি, এই 8টা দেশ রাজধানীর নাম এবং দেশের নাম আমরা পড়ে ফেললাম। এবং এই দেশগুলো হচ্ছে কোথায় অবস্থিত? এই দেশগুলো দক্ষিণ এশিয়ায় অবস্থিত। আপনাকে যদি ভাই ভাই গিয়ে ম্যাপ দিয়ে দেখানো হয়, যে আপনাকে যদি বলা হয় যে দক্ষিণ এশিয়ার দেশগুলো দেখেন, আপনি ইজিলি বের করতে পারবেন। দক্ষিণ এশিয়ার দেশগুলো মনে রাখার জন্য যে কাজটি করতে হবে, মনে রাখতে হবে এমবিবিএস পানি। কি মনে রাখতে হবে? এমবিবিএস পানি, পানি পানি পানি। আপনি একটা গান শোনাবেন, ধরেন আপনার গার্লফ্রেন্ড আছে, সাদিয়ারা বলবেন সাদিয়া আমি তোমার একটা গান শোনাই, সেই গানটা কি? পানি পানি পানি, এমবিবিএস পানি। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে মালদ্বীপের রাজধানীর নাম হচ্ছে মালে। বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা। ভুটানের রাজধানীর নাম হচ্ছে থিম্পু। শ্রীলঙ্কার রাজধানী শ্রী জয়াবর্ধমান কোর্ট। শ্রীলঙ্কার রাজধানী শ্রী জয়াবর্ধমান কোর্ট। তবে তাদের আরেকটা বাণিজ্যিক রাজধানী আছে, সেটার নাম হচ্ছে কলম্বো। কি নাম? কলম্বো। ক্লিয়ার? পাকিস্তানের রাজধানীর নাম হচ্ছে ইসলামাবাদ। আফগানিস্তানের রাজধানীর নাম হচ্ছে কাবুল। নেপালের রাজধানীর নাম হচ্ছে কাঠমান্ডু। ইন্ডিয়ার রাজধানীর নাম হচ্ছে নয়াদিল্লি। এবার আবারও বলে দিচ্ছি, মালদ্বীপ মালে, বাংলাদেশ ঢাকা, ভুটান থিম্পু, শ্রীলঙ্কা শ্রী জয়াবর্ধন কোর্ট, পাকিস্তান ইসলামাবাদ, আফগানিস্তান কাবুল, নেপাল কাঠমান্ডু, ইন্ডিয়া নয়াদিল্লি। ক্লিয়ার? আচ্ছা, মুদ্রার নামের জন্য টেনশন নাই, মুদ্রার আলাদা ক্লাস থাকবে, সেই ক্লাস করলে পৃথিবীতে যতগুলো মুদ্রা আছে সব মুদ্রা একদিনে পড়ে ফেলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, মুদ্রার জন্য আলাদা ক্লাস আছে। ওকে প্রিয় ভাইরা, একটা জিনিস মনে রাখবেন, আমরা এরপরে যে ক্লাসগুলো করব সেগুলো লেকচার বেসড, শিডিউল বেসড, টপিক বেসড করব। আজকে আমি আপনাদের গ্রুপেই হয়তো আজকের কালকের মধ্যে আপনার আগামী ক্লাসের আগেই আমাদের লেকচার প্ল্যান থাকবে, কোন লেকচারে আপনার কোন টপিকসটা পড়বো এটা পুরোটাই পেয়ে যাবেন। ঠিক আছে, কোনো টেনশন নাই ইনশাআল্লাহ। ওকে, নাইস ক্লাস স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তার মানে হচ্ছে এটা কি হয়ে গেছে কিনা, এটা লেখা হয়ে গেলে ডান লিখবেন, লেখা হয়ে গেলে ডান লেখেন, ডান। হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে, সমস্যা নাই, ক্লাসটা রেকর্ড হচ্ছে, ক্লাসটা গ্রুপে রেকর্ড থাকতেছে, কোনো সমস্যা নাই, ক্লাসটা গ্রুপে রেকর্ড হচ্ছে, ক্লাসটা আপনাদের গ্রুপে রেকর্ড থাকবে, রেকর্ড থাকবে। ওকে, এবার আমরা 2 নম্বর অঞ্চল দিব। 2 নম্বর অঞ্চলের নাম হচ্ছে দক্ষিণ পূর্ব পূর্ব এশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়া। ঠিক আছে, তাহলে 2 নম্বর অঞ্চলের নাম কি দিব আমরা? দক্ষিণ পূর্ব এশিয়া। কি এশিয়া? দক্ষিণ পূর্ব এশিয়া। আমরা এখানে দেশ দেখেছি কয়টা? 11টা দেশ রয়েছে। কয়টা দেশ? 11টা। দক্ষিণ পূর্ব এশিয়া দেশের সংখ্যা হচ্ছে 11। ডিয়ার স্টুডেন্ট, প্রতিদিন লাইভ ক্লাস করতে হবে। লাইভ ক্লাস করলে আপনার পড়াশোনা আপনি এমনি হজম হয়ে যাবে, আপনার পড়তে হবে না। এবং আপনি যে কোনো পরীক্ষা দেন না কেন, এই ক্লাসগুলো দেখলে
আমাদের এর আগে নিবন্ধনে ফজর মিশন ফজর ব্যাচ ছিল, সেই ব্যাচের স্টুডেন্ট আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা সবাইকে যারা ছিল এই ব্যাচে সবাই পাস করবে ইনশাআল্লাহ, সবাই সবাই পাস করবে ইনশাআল্লাহ। ক্লাসগুলো রেগুলার লাইভ ক্লাস করতে হবে, লাইভ ক্লাস করতে হবে, রেগুলার ক্লাস করতে হবে। দক্ষিণ পূর্ব এশিয়া দেশের সংখ্যা হচ্ছে 11টা। এইটা মনে রাখার জন্য একটা কাজ করতে হবে। এই দক্ষিণ পূর্ব এশিয়ায় এটা আমরা কি করব, এটা এভাবে লিখব, দক্ষিণ পূর্ব এশিয়া সমান সমান দিব, একটা সমান সমান দিয়ে লিখবো আমরা আসিয়ান, আসিয়ান প্লাস পূর্ব তিমুর, এটা লিখবো। আবার বোঝার ট্রাই করেন, দক্ষিণ পূর্ব এশিয়া সমান সমান আমরা কি দিয়েছি, আসিয়ান প্লাস পূর্ব তিমুর, আসিয়ান প্লাস পূর্ব তিমুর দিয়েছি। এখন দেখেন এই যে আসিয়ানটা আসলে কি জিনিস, আসিয়ানটা হলো দক্ষিণ পূর্ব এশিয়ার একটা সংগঠন, এটার একটা সংগঠন, কি নাম, সংগঠন। তাহলে আসিয়ানটা কোন অঞ্চলকে রিপ্রেজেন্ট করে, আসিয়ান অঞ্চলটা দক্ষিণ পূর্ব এশিয়াকে রিপ্রেজেন্ট করে। এই আসিয়ানের দেশের সংখ্যা হচ্ছে 10টা, মানে 10টা দেশ আসিয়ানের সদস্য হয়েছে, কিন্তু একটা দেশ আসিয়ানের সদস্য নয়, সেটার নাম হচ্ছে পূর্ব তিমুর। এটা বারবার পরীক্ষায় আসে যে কোন দেশটি দক্ষিণ পূর্ব এশিয়ার হওয়া সত্ত্বেও আসিয়ানের সদস্য নয়, এটা হচ্ছে পূর্ব তিমুর। তার মানে আমরা কি করলাম, আসিয়ান প্লাস পূর্ব তিমুর লিখবো। আসিয়ানে 10টা, পূর্ব তিমুর হচ্ছে একটা, টোটাল হচ্ছে 11টা দেশ। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার কিনা, বোঝা গেছে এই বিষয়টা? এটা কি বোঝা গেছে? তার মানে আসিয়ানের দেশ কয়টা, 10টা। ওকে, তার মানে আমরা পড়ছি দক্ষিণ পূর্ব এশিয়া। এবার দেখেন যদি আসিয়ানের 10টা দেশ রয়েছে, তাহলে আমরা কি লিখবো, আসিয়ান 10, আসিয়ান 10 লিখে ফেলবো। আসিয়ান 10 মানে হচ্ছে এই দক্ষিণ পূর্ব এশিয়ার 11টা দেশের মধ্যে আসিয়ানে 10টা আছে। তাহলে আসিয়ান মুক্ত দেশ কয়টা, 10টা। এই 10টা দেশ পড়লে কি হবে, আমাদের একই সাথে আসিয়ানের দেশগুলো পড়া হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা কি লিখবো, এই 10টা দেশ মুখস্থ করার জন্য একটা টেকনিক আমাদের একটু মনে রাখতে হবে, সেটি হচ্ছে এমটিভি। এমটিভি এর ফিল্ম দেখলে বিসিএস হবে না, এটা মনে রাখবো আমরা। ঠিক আছে, তাহলে এমটিভি জাস্ট মনে রাখবেন, এমটিভি, এমটিভি এর ফিল্ম দেখলে বিসিএস হবে না, এটা মনে রাখবো আমরা। ক্লিয়ার? তো এমটিভি ফিল্ম দেখলে কি হবে না, বিসিএস হবে না। এমটিভি, পৃথিবীতে বহু টিভি আছে, তার মধ্যে আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে এমটিভি। এমটিভি এর ফিল্ম দেখলে বিসিএস হবে না। ওকে, এমটিভি এর ফিল্ম দেখলে বিসিএস হবে না। যদি ভাই বিসিএস ক্যাডার হতে চান, এমটিভির ফিল্ম দেখা বন্ধ করে দেন। আপনি স্টার জলসা দেখেন, বোঝে না সে বোঝে না, কান্দে না সে কান্দে না, ধুপিয়া, তারপরে আর কি কি আছে জানো, কারিনা, তারপরে কি আছে, কিরণমালা, পাখি, তাই না? এগুলো দেখেন, এগুলো দেখলে কি হবে, বিসিএস হবে। কিন্তু এমটিভি দেখলে কিন্তু বিসিএস হবে না। বুঝতে পারছেন বিষয়টা? ক্লিয়ার? তার মানে আমাদের সামনে যে শব্দগুলো আসছে সেটি হলো, একটা হলো এমটিভি, এরপরে হচ্ছে ফিল্ম। এমটিভি এর ফিল্ম দেখলে কি হবে না, বিসিএস হবে না। ক্লিয়ার? তাহলে এই এমতে হচ্ছে মালয়েশিয়া, এমতে কি, এমতে হচ্ছে মালয়েশিয়া, টিতে হচ্ছে থাইল্যান্ড, থাইল্যান্ড, বিতে হচ্ছে ভিয়েতনাম, এফতে হচ্ছে ফিলিপাইন, আইতে হচ্ছে ইন্দোনেশিয়া, এলতে হচ্ছে লাওস, এমতে হলো মিয়ানমার,
ওকে, তাহলে এমতে হচ্ছে মালয়েশিয়া, টিতে হচ্ছে থাইল্যান্ড, বিতে হচ্ছে ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, লাওস, মিয়ানমার, বিতে হচ্ছে ব্রুনাই, ব্রুনাই, সিতে হচ্ছে কম্বোডিয়া, আর এসতে হলো সিঙ্গাপুর। ওকে, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে মূলত আমাদের দেশগুলোর নাম আমরা পাইছি। ওকে, তারপরে আমরা কি কি লিখছি দেখেন, এম তে মালয়েশিয়া, টি তে থাইল্যান্ড, বি তে ভিয়েতনাম, এফ তে ফিলিপাইন, আই তে ইন্দোনেশিয়া, এল তে লাওস, এম তে মিয়ানমার, বি তে ব্রুনাই, সি তে কম্বোডিয়া, এস তে সিঙ্গাপুর। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? লেখা হয়ে গেলে ক্লিয়ার লিখবেন, এবং আমরা সাথে সাথে রাজধানীর নামগুলো পড়বো। ক্লিয়ার? তাহলে এম তে মালয়েশিয়া, আমি আবার বলছি, এম তে মালয়েশিয়া, টি তে থাইল্যান্ড, বি তে ভিয়েতনাম, এফ তে ফিলিপাইন, আই তে ইন্দোনেশিয়া, এল তে লাওস, এম তে মিয়ানমার, বি তে ব্রুনাই, সি তে কম্বোডিয়া, এস তে সিঙ্গাপুর। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার ক্লিয়ার। ওকে, ক্লিয়ার। এবার রাজধানীগুলোর নাম লিখে দেই। কেমন? রাজধানীগুলোর নাম লিখে দেই, তাহলে আরো সুবিধা হবে। মালয়েশিয়ার রাজধানীর নাম হচ্ছে পুত্রজায়া। কি নাম? পুত্রজায়া, 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 মনে রাখবেন, পুত্রজায়া। মালয়েশিয়ার রাজধানীর নাম হচ্ছে পুত্রজায়া। থাইল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ব্যাংকক, ব্যাংকক, ব্যাংকক। কি কক? ব্যাংকক। ভিয়েতনাম হচ্ছে হ্যানয়, হ্যাঁ নয়, এটা মনে রাখবেন। ধরেন যে আপনার সাদিয়া, তুমি এই কাজটা করেছো, প্রথমে বলছে হ্যাঁ হ্যাঁ করেছি, পরে বলছে না না করি নাই। জাস্ট মনে রাখবেন হ্যাঁ নয়, হ্যাঁ নয়। হ্যাঁ নয় হচ্ছে ভিয়েতনাম। ফিলিপাইন, ফিলিপাইনের রাজধানীর নাম হচ্ছে মেনিলা, মেনিলা। মেনিলা রাজধানী ছাড়া একটা তামাকের নাম, মনে রাখবেন, তামাক। রাজধানী ছাড়া মেনিলা হচ্ছে একটা উন্নত জাতের তামাকের নাম। ক্লিয়ার? মনে থাকতেই হবে ভাই, জীবনে অনেক মনে রাখেন, এত কিছু মনে রাখতে হবে না। জীবনে সবকিছু বাদ দিয়ে দেন, সবকিছু বাদ। জাস্ট একটা জিনিস মনে রাখবেন, যদি আপনার চাকরিটা না থাকে, তাহলে আপনাকে যে যদি বলে, যদি আপনাকে কেউ বলে জানো আমার কিচ্ছু লাগবে না, জানো পাখি ময়না আমার কিচ্ছু লাগবে না, আমি তোমার বুকে মাথা রেখে 1000 বছর কাটিয়ে দিব, কিচ্ছু লাগবে না ভাই। বাস্তবতাটা হচ্ছে ভিন্ন। আপনার চাকরি না থাকলে, আপনার ক্যারিয়ার না থাকলে, এই পৃথিবীতে কেউ আপনাকে গুনবে না। জাস্ট চাকরি পাইতে হবে, কষ্ট করতে হবে, মনে না থাকলেও জোর করে মনে রাখতে হবে। আচ্ছা, মালয়েশিয়ার রাজধানীর নাম কুয়ালালামপুর ছিল আগে, বাট এখন নতুন প্রশাসনিক রাজধানী হচ্ছে পুত্রজায়া। ঠিক আছে? ওকে, এবার দেখেন ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি? ইন্দোনেশিয়ার রাজধানীর নাম হচ্ছে জাকার্তা, জাকার্তা। তবে ইন্দোনেশিয়ার সরকার এই জাকার্তা থেকে তাদের রাজধানী পরিবর্তন করে অন্য একটা জায়গায় নিয়ে যাবে। সেই নতুন রাজধানীটার নাম হচ্ছে নুসান্তারা। কি নাম? নুসান্তারা। এটা পরীক্ষায় আসতে পারে। ইন্দোনেশিয়ার সরকার তাদের রাজধানী জাকার্তা থেকে কোথায় নিয়ে যাবে? নুসান্তারায়। এইটা 2040 সালের দিকে তাদের রাজধানী চেঞ্জ করে ফেলবে। নতুন রাজধানী, এখন যে রাজধানী আছে এটা হলো জাকার্তা। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার কিনা? আমি রাজধানীগুলোর নাম আবার বলে দিচ্ছি। মালয়েশিয়া পুত্রজায়া, তাই ব্যাংককের রাজধানী, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, ভিয়েতনাম হ্যানয়, ফিলিপাইন মেনিলা, ইন্দোনেশিয়া জাকার্তা। ক্লিয়ার? এই পর্যন্ত তো ক্লিয়ার, তাই না? এই পর্যন্ত ক্লিয়ার। এবার আসেন লাওস। লাওসের রাজধানীর নাম হচ্ছে ভিয়েনতিয়ান, ভিএনটিএন, ভিয়েনতিয়ান। মিয়ানমারের রাজধানীর নাম হচ্ছে নেইপিদো, 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 নেইপিদো। ওকে, নেইপিদো। আচ্ছা, এরপরে থাকলো হচ্ছে ব্রুনাই, আরেকটা থাকে হচ্ছে কম্বোডিয়া, তাই না? আরেকটা থাকে হচ্ছে সিঙ্গাপুর, সিঙ্গাপুর। ব্রুনাই রাজধানীর নাম হচ্ছে বন্দর সেরি বেগাওয়ান, বন্দর সেরি, মনে রাখবেন, বন্দর সেরি বেগাওয়ান, এটা মনে রাখবেন, বেগাওয়ান, বন্দর সেরি বেগাওয়ান, বন্দর সেরি।
মনে রাখবেন বান্দর সেরি, বান্দর সেরি মনে রাখলে বন্দর সেরি মনে থাকবে, ঠিক আছে? জাস্ট গান গাবেন, ও সেরি ও সেরি এককালে তোমায় ভালোবাসিতাম, বন্দর সেরি, জাস্ট বন্দর সেরি বেগাওয়ানের মনে রাখবেন। ব্রুনাইয়ের রাজধানীর নাম হচ্ছে বন্দর সেরি বেগাওয়ান, ক্লিয়ার? কম্বোডিয়ার রাজধানীর নাম কি? নমোপেন, 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 ঠিক আছে? সিঙ্গাপুরের রাজধানীর নাম হচ্ছে সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর সিটি। আচ্ছা প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, ক্লাসটা রেকর্ড থাকবে, আপনাদের জন্য ক্লাসটা রেকর্ড করা হচ্ছে, ক্লাসটা এখানেই থাকবে, এই গ্রুপেই পাবেন, কম্বোডিয়ান ওপেন, ঠিক আছে? তাহলে আমরা অলরেডি এই অনেকগুলো দেশ পড়ে ফেলেছি, আসিয়ান আসিয়ান দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো পড়ে ফেলেছি। তাহলে এম তে হচ্ছে মালয়েশিয়া, টি তে হচ্ছে থাইল্যান্ড, বি তে হচ্ছে ভিয়েতনাম, এফ তে হচ্ছে ফিলিপাইন, আই তে হচ্ছে ইন্দোনেশিয়া, এল তে হচ্ছে লাওস, এম তে হচ্ছে মিয়ানমার, তারপরে কি বি তে হচ্ছে ব্রুনাই, সি তে হচ্ছে কম্বোডিয়া, এস তে হচ্ছে সিঙ্গাপুর, ক্লিয়ার? তাহলে এই সকল দেশের রাজধানী কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলেছি। আচ্ছা এবার আমাদের একটা কোশ্চেন ছিল, যেটা হচ্ছে যে কোন দেশটা আসিয়ানের সদস্য হয়নি, তাই তো? তাহলে ওইটাকে আমরা আলাদা করে পড়ে নিব। এবার আমরা লিখব পূর্ব তিমুর, পূর্ব তিমুর। এই পূর্ব তিমুরটা আসিয়ানের সদস্য নয়, আসিয়ানের সদস্য নয়। আচ্ছা এই পূর্ব তিমুরটা আসিয়ানের সদস্য, এটা স্বাধীন হয়েছে কত সালে? 2002 সালে স্বাধীন হয়েছে, 2002 সালে স্বাধীন হয়। পূর্ব তিমুর এশিয়া মহাদেশের সর্বশেষ স্বাধীন দেশ, সর্বশেষ স্বাধীন দেশ, ঠিক আছে? এই পূর্ব তিমুরের রাজধানীর নাম কি? এটা রাজধানীর নাম হচ্ছে দিল্লি, ক্লিয়ার? আচ্ছা আমরা প্রিয় ভাইরা আচ্ছা ক্লাসটা রেকর্ড থাকবে, সমস্যা নাই। আচ্ছা এই মুহূর্তে আমরা কারা কারা ক্লাস করছি একটু কমেন্ট করে জানাবেন, ক্লাসটি আপনাদের কেমন লাগছে, ক্লাসটি ভালো লাগছে কিনা। এই মুহূর্তে আপনি একটু কমেন্ট করে জানান যে আপনারা যে ক্লাসটি করছেন ক্লাসটি কি ভালো লাগছে কিনা আদৌ। এই ক্লাসের উপরে একটু অ্যাপ্রিসিয়েশন দেন প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, প্রিয় কলেজের ভাই বোনেরা, একটু কমেন্ট করে জানান যে আপনাদের ক্লাসটা কি ভালো লাগছে কিনা আদৌ, বলেন, কমেন্ট করে জানান। ওকে আমি আপনাদের যে বেসিক থেকে শুরু করছি, আশা করছি আপনাদের সাধারণ জ্ঞান, বাংলাদেশ, আন্তর্জাতিক, ম্যাথ সব ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আপনাদের যে বেসিকটা হবে এই বেসিকটা আপনাদের অনেক অনেক বেশি দূর নিয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা আমাদের সবাই কমেন্ট করছে। মেহরাব বিন শারিয়া বলছে খুবই ভালো লাগছে স্যার, থ্যাংক ইউ সো মাচ, এক্সেলেন্ট ক্লাস, মাশাআল্লাহ অনেক ভালো লাগছে ক্লাস, জি ভালো লাগছে ভাইয়া, ওকে থ্যাংক ইউ সো মাচ, ওকে ফ্যান্টাস্টিক স্যার, ওকে থ্যাংক ইউ, ভালো লাগছে, ওকে। মাহবুব বলছেন প্রেশাস ক্লাস, থ্যাংক ইউ, মাইন্ড ব্লোয়িং ক্লাস, এক্সট্রাঅর্ডিনারি, থ্যাংক ইউ সো মাচ, ওকে। এটা কি সত্যি? এটা কি সত্যি মানে কি আসিয়ান সদস্য 11টা বর্তমানে? না এটা সত্যি না। আচ্ছা অসাধারণ লাগছে, থ্যাংক ইউ। আবু হানিফ, জি স্যার আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, মাশাআল্লাহ স্যার আপনার পড়ানো খুবই ভালো লাগছে, ভালো লাগছে স্যার, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ স্যার অনেক অনেক ধারাবাহিকতা বজায় থাকবে আশা করি, হ্যাঁ ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবে, কোনো সমস্যা নেই প্রিয় ভাইরা, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে স্যার, থ্যাংক ইউ সো মাচ, ওকে ওকে স্যার। টেকনিকগুলো অসাধারণ, হ্যাঁ এই টেকনিকগুলো টোটালি ডিফারেন্ট স্যার, আমি আসি ভালো লাগছে কিন্তু শুরু থেকে করতে পারি নাই ক্লাসটা। আচ্ছা সমস্যা, রুটিন আজ পেয়ে যাবেন, এরপরে ক্লাসের আগে রুটিন পেয়ে যাবেন ইনশাআল্লাহ, কোনো রুটিন আমাদের রেডি করে ফেলেছি। সুলাইমান মোল্লা বলছেন ওকে একদম ঠিকঠাক, ক্লিপ দেখে পড়ানোর স্টাইল পছন্দ ছিল এই জন্য কোর্সে ভর্তি হচ্ছি, আশা করি ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাআল্লাহ, ওকে। আচ্ছা এক্সিলেন্ট ক্লাস স্যার, এভাবে চললে আশা করি ভালো কিছু হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা প্রিয় ভাইদের, প্রিয় বোনদের যে জড়তা আছে, যে যে জায়গাগুলো আছে, যে ঝামেলাগুলো আছে, আল্লাহ তাআলা সবাইকে যেন এই জায়গাগুলো থেকে কাটিয়ে উঠতে অনেকটা হেল্প করে ইনশাআল্লাহ। আর আশা করছি আমাদের এই ক্লাসগুলো রেগুলার ঠিক এভাবেই হবে, মাইন্ড ব্লোয়িং ক্লাস হবে, রেগুলার ক্লাসটি হবে, আমরা সবাই ক্লাসটা লাইভ করবো ইনশাআল্লাহ, ওকে সবাই ক্লাস লাইভ করবো ইনশাআল্লাহ তাআলা। অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ, ওকে। হ্যাঁ ওকে প্রিয় ভাইরা, আমরা যে তথ্যগুলো অলরেডি লিখে ফেলেছি
এই তথ্যগুলো আমরা শেষ করে ফেলেছি। এবার আসেন, এবার আমরা 3 নম্বর অঞ্চল লিখবো আমরা এশিয়া মহাদেশের। 3 নম্বর অঞ্চলটা হচ্ছে মধ্যপ্রাচ্য। কি প্রাচ্য? মধ্যপ্রাচ্য। ওকে, কারণ আন্তর্জাতিক যদি পড়তে যান তাহলে আপনার আন্তর্জাতিক বেসিক গুলো জানতে হবে। অঞ্চল ভিত্তিক বেসিকটা খুবই ইম্পর্টেন্ট, এইটা ছাড়া আপনি কোনোভাবেই পারবেন না। এবং আশা করছি আজকের ক্লাসটি করার পরে আপনার আন্তর্জাতিকের ভীতিটা কেটে যাবে এবং এর পরে ক্লাসগুলো আমাদের আরো চমৎকার হবে ইনশাআল্লাহ, এবং সবগুলো তথ্যবহুল হবে। এবং আপনার ক্লাস যদি লাইভ করেন, যদি আপনি আর নাও করেন, যদি এই ক্লাসগুলো রেকর্ড দেখেন, শেষ পর্যন্ত যদি ক্লাসগুলো রেকর্ড দেখেন, তাহলে আপনি 100% নিবন্ধনে পাস করবেন ইনশাআল্লাহ। এই আমাদের সাথে একজন জয়েন করেছেন কুকুরিপা, চর্যাপদের একজন মহিলা কবি, চর্যাপদের একমাত্র মহিলা কবি। লুই শবর, বীরু, চাটিল, কান্ন, কুকুরি, শান্তি, ডম্বি, তারক, ভাদে, কঙ্কন, গুন্ডারি, আর্যদেব, সরহর, সহিতা, মিনা, ঢেন্টন, কামলি, ঘামদারি, জয়নন্দী, ভূষুকতন্ত্রী, লাইডম্বি। এই চর্যাপদের 24 জন কবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি একজন আছে কুকুরিপা, একমাত্র মহিলা কবি চর্যাপদের। ঠিক আছে, ওকে প্রিয় ভাই, বলে দিয়েছি, নাম বলে দিয়েছি, কোনো সমস্যা নাই। এবার আমরা আসবো মধ্যপ্রাচ্য। কি প্রাচ্য? মধ্যপ্রাচ্য লিখবো। মধ্যপ্রাচ্য, এই যে মধ্যপ্রাচ্যের টোটাল দেশের সংখ্যা কয়টা? মধ্যপ্রাচ্যের দেশের সংখ্যা পড়ছি আমরা 14টা। 14টা দেশ। জাস্ট ডিয়ারেস্ট একটা জিনিস মনে রাখবেন, এই 14টা দেশ আমরা মুখস্থ করে ফেলবো এখনই, কোনো টাইম নেই। জাস্ট মধ্যপ্রাচ্যের দেশ 14টা। একটা ছোট্ট টেকনিক মনে রাখবেন, টেকনিকটা হচ্ছে একটা মেয়ের নাম হচ্ছে সিধু। এই সিধুর একটা কাকু আছে। কি আছে? সিধুর কাকু। কাকু কাকু সিধুর কাকু আরবে, জাস্ট মনে রাখবেন, আরবে ইন করে। আরবে কি করে? ইন করে। এই টেকনিকটা মনে রাখলেই হবে। ওকে, সিতুর কাকু আরবে ইন করে। সিতুর কাকু, জাস্ট মনে রাখবেন, সিতুর কাকু আরবে ইন করে। এইটা মনে রাখলে হবে। সিতুর কাকু আরবে ইন করে। সিতুর কাকু আরবে ইন করে। ওকে, সিতুর কাকু, জাস্ট এই লেখেন। সিতে হচ্ছে সিরিয়া, সিতে হলো কি? সিরিয়া। এই তুতে হচ্ছে তুরস্ক, তুরস্ক। কাতে হচ্ছে কাতার, এই কুতে হচ্ছে কুয়েত। ঠিক আছে, কুয়েত। আরব বলতে পৃথিবীতে 2টা আরব দেশ আছে। একটা হচ্ছে সৌদি আরব। কি আরব? সৌদি আরব। আরেকটা হচ্ছে সংযুক্ত আরব, আরব আমিরাত, যেটাকে আমরা বলি ইউএই। ক্লিয়ার? সিতুর কাকু, সবাই টেকনিকটা লিখবেন, টেকনিকটা লেখেন আগে, সবাই টেকনিকটা লিখবেন ডিয়ার স্টুডেন্ট। সিতুর কাকু, এই সিতুর কাকু আরবে ইন করে। আমি আপনাকে একটা গল্প বলতে চাই। ঠিক আছে, আপনার যদি কেউ থাকে কালকে বলবেন যে আমি তোমার একটা গল্প বলতে চাই। গল্পটা হচ্ছে কি? গল্পটা হলো সিতুর কাকু আরবে ইন করে। সিতুর কাকু আরবে ইন করে। ঠিক আছে, জাস্ট মনে রাখবেন, সিতুর কাকু, এই যে সিতু আছে, সিতুর কাকু আরবে ইন করে। ক্লিয়ার? এই সিতে আরবে ইন করে, জাস্ট ইন করে। সিতুর কাকু আরবে ইন করে। ঠিক আছে, এটা মনে রাখবেন। সিরিয়া, এই সিরিয়ার রাজধানীর নাম কি? এই সিরিয়ার রাজধানীর নাম হচ্ছে দামেস্ক। সাথে সাথে রাজধানীর নামগুলো আমরা পড়ব। দামেস্ক। ঠিক আছে, তুরস্কের রাজধানীর নাম হচ্ছে আঙ্কারা, আঙ্কারা। কাতারের রাজধানীর নাম হচ্ছে দোহা। ঠিক আছে, কুয়েতের রাজধানীর নাম হচ্ছে কুয়েত সিটি, কুয়েত সিটি, কুয়েত সিটি। ক্লিয়ার? তাহলে সিরিয়া, দামেস্ক মনে রাখতে হবে। ভাই একটা কাজ করতে হবে, মুখস্থ করতেই হবে। লাইফে কিছু করতে চাইলে আপনাকে মুখস্থ করতেই হবে, কোনো অপশন নাই, কোনো অপশন নাই। জাস্ট মানে প্রচুর পরিমাণ পড়তে হবে। ওকে, সিরিয়া, দামেস্ক, তুরস্ক, আঙ্কারা, কাতার, দোহা, কুয়েত, কুয়েত সিটি। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার, তাই না? সৌদি আরবের রাজধানীর নাম হচ্ছে রিয়াদ। রিয়াদ ভাই মনে রাখবেন, রিয়াদ। রিয়াদ হচ্ছে একটা ছেলের নাম। সৌদি আরবের রাজধানীর নাম কি? রিয়াদ। সংযুক্ত আরব আমিরাতের রাজধানীর নাম হচ্ছে আবু ধাবি। কি নাম? আবু ধাবি। আবু, আবু ধাবি। ওকে, তাহলে হচ্ছে সিরিয়া, সিরিয়া। সিতুর কাকু মনে রাখবেন, সিতুর কাকু আরবে ইন করে। তাহলে সিতে হচ্ছে সিরিয়া, টুতে হচ্ছে তুরস্ক, কাতে হচ্ছে কাতার, কাতার, কুতে হচ্ছে কুয়েত, আরব বলতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত। ঠিক আছে, এই পর্যন্ত 6টা দেশ কিন্তু আমাদের হয়ে গেছে।
এই 6টা দেশের রাজধানী হচ্ছে, সিরিয়ার রাজধানী হচ্ছে দামেস্ক, তুরস্কের রাজধানী নাম হচ্ছে আঙ্কারা, কাতারের রাজধানী নাম হচ্ছে দোহা, কুয়েতের রাজধানী নাম হচ্ছে কুয়েত সিটি, সৌদি আরবের রাজধানী নাম হচ্ছে রিয়াদ এবং সংযুক্ত আরব আমিরাত আবু ধাবি, রাজধানী নাম হচ্ছে আবু ধাবি। ক্লিয়ার? ওকে, এই পর্যন্ত ক্লিয়ার। এবার আসেন হচ্ছে ইন করে, কি করে? ইন করে, ইন জাস্ট লেখেন হচ্ছে ইন করে। এখন এই রস্যইর উপরে পাওয়ার 4 দিয়ে দিবেন, রস্যই পাওয়ার 4। মধ্যপ্রাচ্যের 4টা দেশ আছে, 4টা দেশের নামে শুরুতে রস্যই আছে। দেখেন ইরাক, 2 নম্বর হচ্ছে ইরান, 3 নম্বর হচ্ছে ইসরায়েল, 4 নম্বর হচ্ছে ইয়েমেন। ক্লিয়ার? এরপরে দেখেন মধ্যপ্রাচ্যের দন্তন্য এর উপরে পাওয়ার 4 দেন, 4টা দেশ আছে, শেষে দন্তন্য দেখবেন, শেষে দন্তন্য। একটা হচ্ছে ওমান, 2 নম্বর হচ্ছে জর্ডান, 3 নম্বর হচ্ছে লেবানন, 4 নম্বর হচ্ছে বাহরাইন। বাহরাইন, ঠিক আছে? ডিয়ার স্টুডেন্ট দেখেন ইনতে রস্যইতে হচ্ছে, রস্যইতে 4টা দেশ আছে, ইরাক, ইরান, ইসরায়েল, ইয়েমেন। মনে রাখবেন ইরাক, ইরান, আজরাইল, ইয়েমেন, ইরাক, ইরান, আজরাইল, ইয়েমেন, আজরাইল মনে রাখবেন, ইসরায়েল, আজরাইল, ঠিক আছে? ইরাক, ইরান, ইসরায়েল, ইয়েমেন, ইরাক, ইরান, ইসরায়েল, ইয়েমেন, ইরাক, ইরান, ইসরায়েল, ইয়েমেন, ইয়েমেন। দন্তন্য ওমান, জর্ডান, লেবানন, বাহরাইন। এই যে পৃথিবীর মধ্যপ্রাচ্য, এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেন্সিটিভ বিষয়গুলো অবস্থিত। এই যে আজকে দেখেন, আজকে যে ফিলিস্তিনের, যেভাবে ফিলিস্তিনের নারী শিশুদেরকে ইসরায়েল গুলি করছে, মেরে ফেলছে, কি একটা অবস্থা। অথচ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই ফিলিস্তিন সম্পর্কে এইখান থেকে আল্লাহ রাসূল মিরাজে গিয়ে গমন করেছিলেন। সূরা আসরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ তাআলা এই যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ রাসূল মিরাজ করেছিলেন, এই বিষয়টা কিন্তু এখানে খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই ফিলিস্তিনের মাটিতে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ তাআলা তুমি ফিলিস্তিনের নারী শিশুদেরকে রক্ষা করো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটা সূরা নাযিল করেছেন, সূরা আসরা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ রাসূল এই জায়গা থেকে মিরাজে গমন করেছিলেন। মুসলমানদের জন্য কত গুরুত্বপূর্ণ একটা জায়গা। কিন্তু আজকে এই মুসলমানদের এই ফিলিস্তিনের মাটিতে ইসরায়েল যেভাবে হত্যা করছে, মানুষকে মেরে ফেলছে, আল্লাহ তুমি ফিলিস্তিনের ভাই বোনদের রক্ষা করো, ফিলিস্তিনের মুসলমানদের রক্ষা করো, আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো, হেফাজত করো। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। হ্যাঁ প্রিয় ভাইরা, বনী ইসরাঈলের প্রথম আয়াত। ওকে ভাইরা, তাহলে আমরা কি করছি? রস্যইতে ইরাক, ইরান, ইসরায়েল, ইয়েমেন, ওমান, জর্ডান, লেবানন, বাহরাইন। এবার আমরা এই কয়েকটা দেশের রাজধানীর নামও আমরা সাথে সাথে পড়ে ফেলবো। ক্লিয়ার? ওকে, এবার আমরা এই রাজধানীগুলোর নামটা দিয়ে দেই। আচ্ছা, ইরাকের রাজধানীর নাম হচ্ছে বাগদাদ, ইরানের রাজধানীর নাম হচ্ছে তেহরান, ইসরায়েলের রাজধানীর নাম হচ্ছে জেরুজালেম, ইয়েমেনের রাজধানীর নাম হচ্ছে সানা। মনে রাখবেন, সানা। ক্লিয়ার? আর বাকি 4টা দেশ হচ্ছে এই ওমান, তারপর হচ্ছে জর্ডান, লেবানন, এরপর হচ্ছে বাহরাইন। এদের রাজধানী, ওমানের রাজধানীর নাম হচ্ছে মাসকাট, এটা মনে রাখবেন, মাসকাট। জর্ডানের রাজধানীর নাম হচ্ছে আম্মান, লেবাননের রাজধানীর নাম হচ্ছে বৈরুত, আর বাহরাইনের রাজধানীর নাম হচ্ছে মানামা। ঠিক আছে প্রিয় ভাইরা, আজকে আমরা এই আন্তর্জাতিক ধরেছি। আমরা ক্লাস করা ইনফরমেশন বেশি আছে, ঠিক আছে? ওকে, সমস্যা নাই ভাই।
ওকে, অনেক সুন্দর আপনার আরবি তো অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। অল্প অল্প করে পড়লে ভালো হবে। হ্যাঁ, আমরা অল্প অল্প করে পড়বো ইনশাল্লাহ প্রিয় ভাইরা। আশা করছি আমি আপনাদের বেশি পড়ার সমস্যা সমস্যা নাই যদি পিডিএফ থাকে। আচ্ছা, ঠিক আছে, আপনাদের সর্বোচ্চ চেষ্টা করা হবে, আপনাদের জন্য যা দরকার সবটাই করা হবে ইনশাল্লাহ। আমি আপনাদের কাছ থেকে স্যার পড়া বেশি হয়ে যাচ্ছে, ওকে হ্যাঁ আর পড়াবো না, পড়া শেষ, পড়া শেষ প্রিয় ভাইরা, পড়া শেষ, পড়া শেষ, আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ, পড়া শেষ হয়ে গেছে। আমরা মধ্যপ্রাচ্যে যে দেশগুলো পড়েছি 14টা, দক্ষিণ এশিয়ার পড়েছি 8টা, দক্ষিণ পূর্ব এশিয়ার 11টা দেশ পড়েছি। তাহলে 8টা 11টা 14টা এই দেশের নাম, রাজধানীর নাম আমরা হজম করে ফেলবো। এইভাবে করে আমরা অঞ্চল ভিত্তিক পৃথিবীতে যতগুলো দেশ রয়েছে কোথায় কোন জায়গায় আছে এগুলো আমরা দেখে ফেলবো ইনশাল্লাহ। তাহলে আমাদের আন্তর্জাতিক কোনো প্রবলেম হবে না। এবং সেই সাথে ওকে হ্যাঁ, শেষ করে দিয়েছি, তো শেষ করে দিয়েছি পুরোটাই, বাকিটা শেষ করে দিয়েছি ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই। প্রিয় কলেজের ভাই বোনেরা সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আমাকে যে পরিমাণ সাপোর্ট দেন, ভালোবাসেন, এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে আপনাদের সর্বোত্তম রিজিকের ব্যবস্থা করে দিক, আমিন। আর একটা জিনিস মনে রাখবেন, কখনোই হতাশ হবেন না, কখনোই না, কখনোই না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লা তাহজান, লা তাহজান, কোনো চিন্তা নাই ভাই, লা তাখাফ, কোনো ভয় নাই, লা তাকদাফ, লা তাসকাফ। আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা করা যাবে না। ইন্নাল্লাহ খায়রুল মাকিরিন, আল্লাহু খায়রুর রাজিকিন। একটা জিনিস মনে রাখবেন, যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবে দেখা, দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। অবশ্যই বিজয় দেখা হবে। এবং এই বিজয়ে যদি আপনারা যদি বিজয় লাভ করতে পারেন, আমি আপনাদের পিছনে যদি বিন্দুমাত্র কন্ট্রিবিউশন রাখতে পারি, আমি পৃথিবীতে সবচেয়ে সফল মানুষ। প্রিয় ভাইরা, অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক শুভকামনা জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরবর্তী ক্লাসগুলো আমাদের রুটিন বেসড হবে। আজকে পরের ক্লাসের আগেই রুটিন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।